আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমাদের জাহিদুল ভাইয়া। তো দেখো তো আমার ভয়েস এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখো তো, আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তোমরা ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, আর তোমাদের বন্ধুদেরকে কমেন্ট একটু মেনশন করে দাও, তোমাদের যারা সহপাঠী আছে। আর একটা কথা, তোমরা যারা এই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা গ্রুপে শেয়ার করে দাও, ওকে? আজকে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। কারেন্ট ছিল না। তো যাই হোক, সমস্যা নেই, 10 মিনিট লেট, সমস্যা নেই। আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি তোমাদের ক্লাসটা, তারপরে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। হ্যাঁ, একটু সবকিছু ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে ইয়েস ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তোমরা এখনো যারা ক্লাসে শেয়ার করো না, একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে যাতে তোমাদের সহপাঠী যারা আছে সবাই ক্লাসটা করতে পারে একসাথে। ঠিক আছে। আর নিজ নিজ প্রোফাইল একটু শেয়ার করো, আর বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করে দিও, ঠিক আছে। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আমাদের রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। তোমাদের এসএসসি যে সাধারণ গণিত যে বইটা আছে, এই যে বইটা, এই বইটা রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। এসএসসি যারা 25 ব্যাচের আছো, তো দেখো আমাদের গতকাল ক্লাসে 3.1 একটা ক্লাসে শেষ করে দিয়েছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। তো আজকের যে ক্লাসটা আজকে হবে শুধু অনুশীলন অধ্যায় 3-এর তোমার অনুশীলনী 3.2 শেষ করে দেবো, ঠিক আছে। আর তোমরা কি জানো যে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে অনুশীলনী 3.2 কিন্তু অনেকগুলো ম্যাথ, তো যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু এখানে আবার একই টাইপের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। তো এক একটা টাইপ থেকে আমরা যেহেতু অনেকগুলো ম্যাথ, তো আমরা এক একটা ম্যাথ করার চেষ্টা করবো। আর নিয়ম একই থাকবে, ঠিক আছে, টাইপ গুলো শুধু ভিন্ন। তো যাই হোক, তোমরা ক্লাসে থাকো। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসে চলে যাব। আর তোমরা এখনো যারা আমাদের পেজটাকে ফলো দাও না, তোমরা কাইন্ডলি তো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে, যাতে সামনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাও, ঠিক আছে। আশা করি এখানে সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, জি জি, ক্লাস শুরু করে দেবো। আজকে জানি না, লেট হয়ে গেছে। যাই হোক, বিদ্যুৎ ছিল না, ঠিক আছে, এই কারণে লেট হয়েছে, নাহলে আমাদের লেট হতো না।
হ্যাঁ, আমরা 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো। তোমরা আমাদের ক্লাসে থাকো, আর যারা ক্লাসে আজকে নতুন, ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও নিজ নিজ প্রোফাইলে, বা তোমরা যদি অন্য কোনো গ্রুপে যুক্ত হয়ে থাকো ক্লাসে শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও, ঠিক আছে, তোমাদের যারা সহপাঠী আছে। আর তোমাদের এখানে দেখো, আমি ক্লাসে তোমাদের ডিসক্রিপশনে দেখো একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, দেখো জয়েন লেখা আছে, ঠিক আছে। তো ওইখানে ওই তোমাদের যে নীল যে লেখাটা দেখা যাচ্ছে জাহিদুল মার্কা, তোমরা ওইটা ক্লিক করে তোমরা ওই গ্রুপটা জয়েন হয়ে যাবা, ঠিক আছে। আর সকল ধরনের নোট বা তোমাদের ক্লাস ওই গ্রুপে শেয়ার করা হয় যাতে আপডেট নিউজ থাকে, ঠিক আছে। আর যারা এখন ফলো দাও না, ফলোটা দিয়ে তোমরা কাইন্ডলি ফলোটা দিয়ে রাখবা। আশা করি বুঝতে পারছো। আহ, আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি, ওকে। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। তোমরা যারা শেয়ার করো না কাইন্ডলি ক্লাসে শেয়ার করো। আচ্ছা দেখো ভাইয়া, তো ইতিমধ্যে তো তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো যে কিসের উপর, কোন টপিকের উপর ক্লাস হবে। ভাইয়া তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, তো সেহেতু সময় কম, তো তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। আহ, তো দেখো, আমরা মেন বইতে চলে যাই, ঠিক আছে। তো মেন বই আমি তোমাদের যে আজকে ম্যাথ গুলো করা ভাই, এই ম্যাথের বাইরে অন্য কোনো ম্যাথ করার দরকার নেই। আশা করি এগুলোর ভিতরে কমন থাকবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় এই বীজগণিত থেকে আসে, এই অধ্যায়ের লাস্ট ক্লাস, ঠিক আছে। কারণ তোমাদের একটা কথা বলি যে এই যে দেখো, 3.1 এবং 3.2 থেকে ম্যাক্সিমাম তোমরা যখন টেস্ট পেপারটা সলভ করবা দেখবা, 3.1 এবং 3.2 থেকে এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়, বা তোমাদের এলোমেলো ভাবে দেওয়া থাকে। যাই হোক, মানে একটু ঘুরাইয়া পেঁচাই দেওয়া থাকে। তো যাই হোক, কিন্তু তোমাদের এই যে 3.3 আছে, ঠিক আছে, এই যে 3.3 এইখানে তাকাও, এইখানে কিছু উৎপাদক আছে, এইগুলোতে আমাদের ইম্পর্টেন্ট আছে কিন্তু খুবই কম, 20% ইম্পর্টেন্ট বা 10%। কারণ কি জানো, এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে, আর তোমাদের ক নাম্বারে সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে 2 মার্কের জন্য, ঠিক আছে। এই যে এই জিনিসটা 3.3, ওকে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো এই 3.3 এখান থেকে আমরা পরবর্তীতে এইটা সব কিছু অঙ্ক আছে, এই যে দেখো, পরবর্তীতে এই ম্যাথ গুলো তোমাদের একটা শর্ট ক্লাস দেবো, ওইখানে তোমাদের কিছু ম্যাথ এখান থেকে করিয়ে দেবো ইম্পর্টেন্ট। তো যেগুলো তোমাদের যে মানে ওই ম্যাথ গুলো যদি করতে পারো তাহলে বাকি যেন ম্যাথ গুলো করতে পারো আর কি, সেইটাই আর কি। তো এরপরে দেখো, এরপরে আমাদের এই 3.4 এই যে অধ্যায়টা, মানে এই তিন তিন অধ্যায় 3 অনুশীলনী 3.4, ঠিক আছে। তো দেখো, এইখানে উৎপাদক বিশ্লেষণ করে, এইখানে কিছু আছে ইম্পর্টেন্ট। তো এইগুলো পরে তোমাদের পরবর্তী একটা ক্লাসে, ঠিক আছে, শর্ট ক্লাসে, তো ওইখানে তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ শিখিয়ে দেবো, তো ওই নিয়মে করলে হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর তোমাদের এই যে পরবর্তী যে একটা অনুশীলন আছে 3.5, তো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে প্রশ্ন খুবই কম হয়, তোমরা শিখে রাখতে পারো। যাদের সময় আছে, যাদের ভালো লাগে ম্যাথ করতে, এগুলো শিখে রাখবা, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট কম, ওকে। এগুলো থেকে সৃজনশীল কম আসে পরীক্ষা, মানে 20%ও না ইম্পর্টেন্ট। তো যেগুলো তোমাদের 80% বা 90% ইম্পর্টেন্ট, সেইগুলোই করানোর চেষ্টা করবো, ওকে। আশা করি তোমার ক্লিয়ার। তো যাই হোক, তো আমরা আজকে তোমাদের যে অধ্যায়টা করবো, 3.1 তো আমাদের ইতিমধ্যে শেষ। এটা গত ক্লাস শেষ হয়েছে, তোমরা যারা ক্লাসটা করো না ক্লাসটা করে নিবা, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা ছিল। তো আজকে দেখো, আজকে আমরা করবো 3.2, ওকে। এই যে 3.2 এই ক্লাসটা আজকে করবো। তো দেখো, 3.2 এর কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে। আমি তোমাদের তোমরা একটা কাজ করো, তোমরা এই যে ক্লাসটা করতেছো, তোমরা মেইন বই সাথে তোমাদের একটা কালার পেন বা একটা আর খাতা নিয়ে বসো, ঠিক আছে। তো তোমাদের এখন নোট করা প্রয়োজন, আমি তোমাদের ক্লাস শেষে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাবো ওইগুলো তোমাদের নোট বলো বা পিডিএফ যাই বলো, ওইগুলোর নোটটা তোমাদের সাবমিট করে দেবো ক্লাস শেষে তোমাদের আমাদের এই আইডিতে বা তোমাদের এই গ্রুপে, ঠিক আছে। প্রোফাইলেও পাবা, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে সূত্র, এগুলো যে মাস্ট লাগবেই ভাইয়া এই অধ্যায় করতে হলে, ঠিক আছে। বা তোমরা যখন উপরে ক্লাসে যাবে, যখন কলেজ লাইফে উঠবা, আহ, তো তখন তোমাদের যে হায়ার ম্যাথ, যারা বিশেষ করে সায়েন্সে চলে যেতে চাও, আবার মানে সায়েন্সে যারা পড়তে চাও, ঠিক আছে, তখন হায়ার ম্যাথে ভাইয়া প্রচুর সূত্র লাগে। তো যাই হোক, তোমরা এই সূত্রগুলো পড়বে, এগুলো তোমাদের পরবর্তী সময় কাজে লাগবে ভবিষ্যতে। তো যাই হোক, তো দেখো, এই যে সূত্র 6 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এইটা। তারপরে এই যে সূত্র 7, এগুলো তোমরা একটু দাগিয়ে রাখবে, এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আর এই 3 দশমিক আমার দ্বিতীয় অধ্যায় মানে সূত্রের খেলা, ঠিক আছে। এগুলো সূত্র যদি পারো তাহলে তোমরা ম্যাথ করতে পারবে, সূত্র না পারলে ম্যাথ কোনোভাবেই করতে পারবে না। আচ্ছা, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবা, আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে।
আচ্ছা, আদাব ভাই, ঠিক আছে। যাই হোক, তোমরা যারা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা এখনো ক্লাসে শেয়ার করো না, শেয়ার করে দাও, ঠিক আছে, দ্রুত শেয়ার করো। আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে, যাতে আমরা অনেকে একবারে একসাথে লাইভে ক্লাস করতে পারি, ঠিক আছে। আর যাতে তোমরা প্রচুর কমেন্ট করবা, ঠিক আছে, প্রচুর কমেন্ট করবা আর ক্লাসটা শেয়ার করো। তো যাই হোক, তারপর দেখো এই যে অনুসিদ্ধান্ত 10, তারপরে এই, ঠিক আছে, অনুসিদ্ধান্ত 10, এই যে, তারপর আমাদের সূত্র 8, সূত্র 9, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এগুলো ঠিক আছে, সূত্রগুলো জাস্ট। তো এবার দেখো, আমরা এখান থেকে কয়টা সূত্র, এখান থেকে তোমাদের মোটামুটি তোমাদের 8 থেকে 10টা সূত্র আছে, ঠিক আছে। আর একটার কিন্তু 2টা সূত্র আছে, তো ওইগুলো খেয়াল করবা, মানে ওই যে একটার 2টা যে সূত্র কিভাবে হয়, আর সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা, প্রচুর পরিমাণ সূত্রগুলো বাসায় লাগবা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথা বোঝা যায় না, আসলে কি কথা বোঝা যায় না? এখানে তো ক্লিয়ার আছে, দেখি আমি একটু দাঁড়াও। আচ্ছা, তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এবারে ঠিক আছে মেবি, দেখি। সৃজনশীল নিয়ম দেখান, হ্যাঁ ভাইয়া, তোমাদের সৃজনশীল নিয়ম বলতে তোমাদের এইখানে যে ম্যাথগুলো করাবো, তোমাদের সৃজনশীল বিশেষ করে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে সৃজনশীল হুবহু কমন থাকবে। তোমাদের এই অধ্যায়ে বিশেষ করে একটা কথা বলি, তোমাদের এখানে নিয়মের কিছু নাই। আহ, অবশ্যই আমরা তোমাদের এই রিভিশন ক্লাসগুলো শেষ হলে আমরা তোমাদের টেস্ট পেপার সলভ করবো, এখানে তোমাদের সৃজনশীল গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে আশা করি। আর তোমাদের বিশেষ করে একটা কথা বলি যে আমরা এখানে যে ম্যাথ গুলো করবো, এগুলো 100% ইম্পর্টেন্ট, 99%, ঠিক আছে। এই নিয়মগুলোই থাকবে হুবহু, এমনকি এই ম্যাথ গুলো কমন পেয়ে যেতে পারো, মানে এতটা ইম্পর্টেন্ট। তো আমরা বেশি ম্যাথ করবো না, খুবই অল্প ম্যাথ করবো, মানে টাইপ ভিত্তিক, এক একটা টাইপের এক একটা ম্যাথ করবো, ওকে। তো যাই হোক, এখান দেখো যে ঘন করো, তারপরে এই যে ঘন, এগুলো তো সূত্রের খেলা, তো সূত্র বসায় জাস্ট মানগুলো, মানে সূত্র বসায় ঘন করে, ঠিক আছে। আর যদি কোনো মান দেওয়া থাকে, আহ, তো ওই সূত্র বসায় মানটা বসাই দেয়, এগুলো তো করানোর কিছু না, এগুলো তো আশা করি তোমরা সবাই পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে উদাহরণ 15 নাম্বারটা, এইটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু করে রাখতে পারো, ঠিক আছে, যে কোনো সময় আসতে পারে। আর তোমাদের একটা কথা বলে বলে দেই, যেগুলো ইম্পর্টেন্ট বলবো বা গুরুত্বপূর্ণ বেশি, 99% বা 100%, সেগুলো তোমরা কালার পেন দিয়ে দাগিয়ে রাখবা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লিয়ার, ওকে। পরে দেখো এই যে, ভাইয়া কোনটা, এই যে উদাহরণ 16, ঠিক আছে। দেখো এই উদাহরণ 16 এটা আমি করিয়ে দিব না, এটা যেহেতু করানো আছে, কিন্তু দেখো আমরা যদি অনুশীলনীতে যাই, দেখো এই 3.2 এর আমরা যদি অনুশীলনীতে চলে যাই, দেখো এই যে এইখানে, এইখানে ওই উদাহরণ 16 সেম ম্যাথ, একদম হুবহু একটা ম্যাথ আছে, এই যে দেখো, এইখানে শুধু প্লাস, এইখানে শুধু প্লাস, আর এইখানে দেখো এইখানে শুধু মাইনাস, ঠিক আছে, এই যে এইখানে শুধু মাইনাস। এই অংশটা যদি আমরা ভাঙি, তাহলে এই অংশটাই পাবো, কিন্তু এইখানে মাইনাস হবে। তো যেহেতু সেম একই টাইপের অঙ্ক, তো এইখান থেকে আমরা যেহেতু উদাহরণটা করানো আছে, এটা করাবো না, তোমাদের এই যে 16 নম্বরটা করিয়ে দেবো, ঠিক আছে। 16 নম্বরটা ভাইয়া 99% কি 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখো, যে কোনো একটা বোর্ডে চলে আসবে, ঠিক আছে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের একবার করে বলে দিই, দেখো। আর এই যে উদাহরণ তোমাদের 17, যে সৃজনশীলটা করে করে রাখবা, এগুলো তোমাদের বাড়ির বাড়ির কাজ ভাইয়া। দেখো তোমাদের আমি যে শুধু পড়াবো এমন না, তোমাদের কিন্তু পড়াও দিব, ঠিক আছে, দৈনিক। তো ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে, আমার পড়ার পাশাপাশি, দেখো, তাহলে হয়ে যাবে। দেখো উদাহরণ 17, এটা তোমরা হাউস ওয়ার্ক, এটা বাড়ির কাজ, ঠিক আছে। তারপর যেগুলো একই টাইপের ম্যাথ, ওই টাইপের ম্যাথ যেটা করিয়ে দেবো, বাকিটা তোমরা করবা বাসায়, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, 16 পারি। আচ্ছা, হ্যাঁ, 16টা পারতে হবে ভাই, খুবই ইম্পর্টেন্ট। ও আরেকটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি, দেখো এই যে কাজ, তোমাদের এই যে মেইন বইয়ের যে কাজটার দিকে যদি লক্ষ্য করে দেখো, কাজের এই যে 3টে অঙ্ক ক খ গ, এইটা তোমরা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে। আমার সময় থাকলে আমি করিয়ে দেবো বা করিয়ে দিতাম, কিন্তু আমাদের এটা তোমার বাসায় প্র্যাকটিস করবে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই এই যে 3টে ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো এইখানে কি আছে, 3.2 আগে তোমাদের একটা টাস্ক দিই, ঠিক আছে, টাস্ক দিয়ে যাই, পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব, ঠিক আছে। আজকে তোমাদের 7 থেকে 8টা ম্যাথ করবো, ঠিক আছে, কিন্তু ম্যাথ গুলো খুবই ছোট, সহজ ম্যাথ।
ছোট হইলে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। জাস্ট এগুলা এ প্লাস এ কিউব প্লাস বি কিউব বা এ প্লাস বি হোল কিউব, মানে এই যে সূত্রগুলো আছে ঘনের, এই সূত্রগুলো জাস্ট অ্যাপ্লাই করে এগুলো এখান থেকে বের করবো ঘন। এগুলো তো সবাই পারে, এগুলো করানোর কিছু নাই, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। ঠিক আছে, এমন তো না যে তোমরা নতুন কেবল নিউটনে হচ্ছে তোমাদের আমার প্রতিদিন আর করিয়ে দিতে হবে, এমন তো না। তো তারপর দেখো সরল করো। সরলটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে তোমরা কিছু ইম্পর্টেন্ট করতে পারো, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো দেখো যেগুলো ইম্পর্টেন্ট বেশি, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এখানে যে 4টে ম্যাথ, ঠিক আছে, এই 4টে ম্যাথ তোমার বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, এগুলো তোমার দেখা গেছে এমসিকিউ তে আসতে পারে বা ক নাম্বারে আসতে পারে। ঠিক আছে, এগুলো সহজ। দেখো এইখানে a মাইনাস বি সমান 5, আর এইখানে এ বি এর মান দেওয়া আছে। তো এ কিউব মাইনাস বি কিউব এর মান, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সরাসরি এখানে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হলে তো এই যে মাইনাস মানটা আছে সেহেতু মাইনাস, এই যে মানটা আর এই মানটা সূত্র সরাসরি অ্যাপ্লাই হবে। তা সেম এখানে এইটার ক্ষেত্রে একই। আর এখানে এইটা দিকে থাকে যে 5 নাম্বারে, এখানে দেখো এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। তো এইখানে এইটা দেখো জাস্ট কি করবে, এখানে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় মানগুলো বসাবে, এখানে সূত্র অ্যাপ্লাই হবে না। 5 নাম্বারটা খুবই সহজ না, এগুলো করানোর কিছু নাই ভাইয়া। তারপর দেখা যায় 6 নাম্বারটা, দেখুন 6 নাম্বারের দিকে যদি আমরা তাকাই, দেখো এই যে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, নাকি জুম করে দেবো? আচ্ছা ঠিক আছে। তো দেখো 6 নাম্বারটা দেখো, এই যে 6 নাম্বারটা 5 এবং 6 এগুলো এক ডিপের মধ্যে দেখো এর মানটা দেওয়া আছে, শুধু এর জায়গায় এর মানটা বসাই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবো। ঠিক আছে। আচ্ছা, বাই সি নাম্বার কনফিউজড হয়ে যায়। আচ্ছা, কোনটা সি নাম্বারটা কনফিউজ হয়ে যায় ভাইয়া? সি নাম্বারটা কোথায় আসছে আমাদের এখানে? তো সি নাম্বার কিছু দেখি না। আচ্ছা, জুম করে দিচ্ছি, তোমরা একটু ফোনটা একটু রোটেট করে নাও। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো তোমরা কাইন্ডলি ফোনটা একটু রোটেট করে নাও। আর যদি দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই যে লাইভে সরাসরি যে ক্লাসটা, ক্লাসে লাইভে ক্লিক করে ক্লাসের উপর ক্লিক করো, তারপর নিচে যে সেটিং এর নামে একটা অপশন আছে 2 নাম্বার, দেখো। তো এই 2 নাম্বারে সেটিং এর নামে অপশন আছে, এখানে দেখো কোয়ালিটি লেখা আছে। ঠিক আছে, কোয়ালিটি থেকে তোমরা এই যে 1080p এইটা ক্লিক করে দাও, তাহলে এইচডি আকার দেখা যাবে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা সবাই জানো। তো যাই হোক, আচ্ছা কাজের গড়, আচ্ছা ঠিক আছে, এই যে কাজের গড়, ঠিক আছে, এটা তো খুবই সহজ ম্যাথ ভাইয়া। এই যে কাজের গড়টা, ঠিক আছে, এটা পারবা তোমরা, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। যদি না পারো আমাকে মেসেজ দিও ইনবক্সে, আমি করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে তোমাদের এই যে 16, তারপর এই যে কাজের গ নাম্বারটা, তারপর এখানে দেখো 3.2 এর যে 16 নাম্বারটা, এগুলো একই একই টাইপের ম্যাথ। ঠিক আছে, একটা যদি ভালো করে শিখতে পারো বাকিগুলো পারবা খালি একটু শুধু প্রথম দিকে একটু ভাঙানোর টেকনিকে শিখতে হয় আর কি, তাছাড়া কিছু না আর কি। তো যাই হোক, এবার সরাসরি ভাই আমরা ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু তোমাদের বলে, তোমরা একটু খাতা কলম নাও, একটু দাগিয়ে রাখো। ঠিক আছে, আমি একটু জুম করি হালকা করে, এই যে। ওকে। আচ্ছা, ইংরেজি লাইভটা কোথায় পাবো? আচ্ছা, আমাদের এখানে ইংরেজি লাইভটা হয় না। ঠিক আছে, আর তোমরা যদি রেগুলার ক্লাস করো, আর আসলে আমার সময় হয় না, তোমাদের এই যে আমি একটা ক্লাস নিই প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস নিই, এটাই আমার অনেক বেগ পোহাতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, যদি সময় হয় আমি অবশ্যই আশা করি অন্য অন্য বিষয়ের প্রতিও খেয়াল রাখবো। তো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো দেখো, এই এখন তোমরা যেগুলো বলবে এগুলো দাগিয়ে রাখবে। দেখো ভাই, এখন প্রতিটা ম্যাথ ইম্পর্টেন্ট। দেখো এই যে 7 নাম্বারের ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই যে 8 এবং 9, এই 8 এবং 9 একই টাইপের ম্যাথ, এখান থেকে আমরা একটা ম্যাথ করবো। ঠিক আছে, একই টাইপের ম্যাথ, এখানে খালি সূত্র ভিন্ন, সূত্র ভিন্ন, একই সূত্র, শুধু প্লাস আর মাইনাসের খালি ব্যাপার, আর কিছু না। আবার দেখো এই যে 11 এবং 10, সরি মানে 10 এবং 11 একই টাইপের ম্যাথ, দেখেন দেখো এখানে শুধু প্লাস, এখানে মাইনাস। ঠিক আছে, আর মানটা একটু ভিন্ন, কিন্তু একই টাইপের ম্যাথ, একটা পারলে একটা পারবে, এখান থেকে একটা করবো। তারপর এই যে এগুলো তোমরা একটু এইরকম আমি যেরকম এখানে মার্ক করে রাখছি, তোমরা এইভাবে মার্ক করে রাখতে পারবা, টিক চিহ্ন বা গোল চিহ্ন দিয়ে রাখতে পারবে, যেগুলো ইম্পর্টেন্ট। এগুলো ভাইয়া ইম্পর্টেন্ট, এগুলো করলে তোমরা টেস্ট পেপার ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, তো দেখো 12 নম্বরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে 13 নম্বরে ক খ, এই যে ক খ খুবই ছোট ছোট ম্যাথ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এই যে 14 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে 15 নম্বরটা, তারপর 16 নম্বরটা, এগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে যে 17 নম্বরের একটা সৃজনশীল আছে। ওকে, এই যে এই যে 17 নম্বর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা বাসায় করবা। আমি শুধু এই সৃজনশীল বাদে যেগুলো আছে এগুলো টাইপ ভিত্তিক করানোর চেষ্টা করবো, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এবারে তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আর ভাই, তোমরা এখনো যারা ক্লাসটা আমাদের পেজটা কি ফলো দিয়ে রাখো না, ফলো দিয়ে রাখবা। আর আহ, একটু কমেন্টে আমি দেখতে পাচ্ছি না যে কাউকে মেনশন করছো, কাউকে মেনশন করো না মেবি এখনো, 2 একজন ছাড়া। তোমরা একটু সবাই মেনশন করে দাও তোমাদের বন্ধুদের, সহপাঠীদের, আর ক্লাস একটু শেয়ার করে দিও। আর আমাদের এই যে জাহিদুল ম্যাথকের নামে কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তো তোমাদের ক্লাস শেষে যারা ইউটিউবে ক্লাসগুলো করতে চাও, ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা হবে। ঠিক আছে,
তো এই জাহিদুল ম্যাথ ক্যান নামে ইউটিউবে সার্চ করবা, তাহলে পেয়ে যাবে আমাদের। তো ওই চ্যানেলে তোমরা আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবা। তো যাই হোক, আমরা আবার সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, ম্যাথ গুলো দেখার চেষ্টা করি। দেখো ভাইয়া, এই যে এখানে তাকাই, দেখো আমরা এখন কোনটা করবো ভাইয়া? 7 নম্বর ম্যাথটা করবো। ওকে, এই যে 7 নম্বর ম্যাথটা। তোমাদের কিছু করে না, তোমরা জাস্ট এখন ক্লাসটা ফোকাস রাখো ভাইয়া। যদি ফোকাস রাখো তাহলে বুঝতে পারবা ভাইয়া। তোমাদের এখন করার দরকার নাই, নোট করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট ক্লাসটা ফোকাস রাখো। ওকে, আমি তোমাদের এই যে নোটটা আছে, নোটটা আপলোড করে দেবো, তো তোমরা তখন ডাউনলোড করে নিবা। ওকে, বা শেয়ার করে রাখবা নিজের আইডিতে। তো দেখো আমরা 7 নম্বরে যদি চলে যাই, দেখো দেখো এখানে 7 নম্বর কি বলছে? এ প্লাস বি সমান এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন। ওকে, আর এখানে এবং আর একটা মান দেওয়া আছে, এ স্কোয়ার সরি এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়। তবে দেখাও যে দেখো এখানে কি বলছে? এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3 mn। ওকে, এটা দেওয়া মানে এইখানে এটা এখানে তিনটে দেখো তিনটে মান দেওয়া আছে। তবে বলছে কি এখানে বলছে যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান সমান এম এন। তো এটা আমরা ডান পক্ষ বাম পক্ষ করতে পারি, বা দুই ভাবেই করা যায়, ডান পক্ষ বাম পক্ষ ধরে করতে পারি, বা সূত্র ফেলাই আমরা করতে পারি এইটাকে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেগুলো তুলে দিই নাকি? 7 নম্বর সমাধানে চলে যাই। দেখো, তো এই তিনটে যে মান দেওয়া আছে, মান তিনটে আমরা তুলে দিব। তুলে দেওয়ার পরে কি লিখবো? এই যে বাম পক্ষ এই অংশটুকু করবো, ঠিক আছে? তো দেখো এইখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, এইটা তোমরা মনে রাখবা। তো দেখো এইখানে তাহলে আমরা কি করলাম? এই যে দেখো আমরা সরাসরি কিন্তু এখন ম্যাথে চলে যাচ্ছি। এই যে দেখো আমরা দেওয়া আছে লিখলাম, তারপর যে মান থেকে দেওয়া আছে সেটি কিন্তু এখন তুলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে এই যে বাম পক্ষ লিখলাম, এই যে দেখো বাম পক্ষ। ওকে, তারপর দেখো এই যে বাম পক্ষে যে অংশটা আছে এটা আমরা তুলে দিলাম। তো এখন দেখো এই যে এম কিউ, দেখো এম এর কোনো মান দেওয়া আছে এখানে? এই যে দেওয়া আছে এই যে দেখো এম এর অবশ্যই মান দেওয়া আছে এ প্লাস বি। তো আমরা এম এর জায়গায় এ প্লাস বি লিখলাম, আর এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিলাম। ওকে, তারপর দেখো প্লাস এই যে 2 × পি কিউব, দেখো পি এর মান দেওয়া আছে, এই যে পি কিউবের মান সরাসরি দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব। তো আমরা কি করছি? 2 × এ কিউব প্লাস বি কিউব লিখে দিলাম। তো এখন দেখো এই অংশটুকুর দিকে তাকাও, দেখো এই অংশটুকু কিন্তু একটা সূত্র পড়ছে, দেখো এ প্লাস বি হোল কিউব। তো এখানে যেহেতু তোমাদের একটা কথা বলে বলে দেই, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে হতে পারে কি এই চলক গুলো একটু চেঞ্জ করে দিতে পারে। ধরো এখানে এক্স প্লাস ওয়াই দিলো, এক্স প্লাস ওয়াই সমান সমান তোমাদের এখানে দিতে পারে পি কিউ, এইরকম দিতে পারে, কিন্তু ম্যাথ সেম, নিয়ম একই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো দেখো এখানে আমাদের সরাসরি সূত্র অ্যাপ্লাই হয় এই এই অংশটুকু। তো দেখো এই অংশটুকু এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র কি তোমরা পারো? এগুলো তো পারার কথা। দেখো এ কিউব প্লাস 3 a² বি প্লাস 3 ab² প্লাস বি কিউব, এটা সূত্র এই পর্যন্ত, এই অংশটুকু প্লাস 2 দ্বারা এটাকে গুণ অবস্থা প্রকাশ করছে। তো আমরা কি করলাম? জাস্ট 2 দ্বারা এটাকে গুণ করে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে অংশটুকু এই যে গুণ করে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো কি করলাম? এখন দেখো এইখানে এ কিউব আছে, এখন তো যোগ বিয়োগ করবো জাস্ট। দেখো এইখানে কি আছে? এ কিউব, আর দেখো কোথাও কিউব আছে, এই কোথাও এই যে কিউব দেখা যাচ্ছে। তাহলে এইখানে দুইটা এ কিউব আর এই একটা এ কিউব, মানে তিনটে এ কিউব। তো 3 a কিউব লিখলাম প্লাস 3 a² বি প্লাস 3 ab² প্লাস এইখানে দেখো বি কিউব, আর এইখানে 2 বি কিউব, মানে 3 বি কিউব, এই যে 3 বি কিউব লিখলাম। তো দেখো এখানে দেখো এই লাইনটা প্রতিটা ক্ষেত্রেই দেখো 3 আছে যেহেতু, তাহলে আমরা 3 কমন নেব। ওকে, তারপর দেখো 3 যদি কমন নেই তাহলে কি হলো? ভাইয়া ম্যাথটা বুঝতে হবে না, তোমার বাসায় একটু প্র্যাকটিস করবা, যেগুলো একটু মনে মনে কেমন লাগে, সন্দেহ লাগে যে এটা এইভাবে হচ্ছে কিনা, তোমার বাসায় প্র্যাকটিস করবা। আর এই ম্যাথ গুলো দেখবা সবগুলোই পারবা, সহজ, খুবই সহজ ম্যাথ। মান নির্ণয়ের ম্যাথ গুলো খুবই সহজ। তৃতীয় অধ্যায়ের ম্যাথ এইটা, এই অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। মানে ভালো করে পড়ো, ঠিক আছে? এইখান থেকে আমাদের 10-এ 10 পেতে হবে। এখান থেকে মেবি 10-15 মার্ক, সরি 10 প্লাস মার্ক থাকে পরীক্ষায়, এমসিকিউ আসে। তারপরে এই যে সৃজনশীল 10 মার্ক থাকবে, তারপরে এমসিকিউ আসবে 3 থেকে 4টা বা 5টা। ওকে, তো দেখো এবার কি করলাম? যে 3 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তো কমন নিলে যেটা থাকে সেটা এখানে তুলে দিলাম। এগুলো তো পারো আশা করি। তো এইখানে দেখো এই যে এখন কি করলাম? এইখানে দেখো এইখানে এই অংশটুকু থেকে দেখো এই অংশটুকু থেকে আর এই অংশটুকু থেকে, এই দুইটা আর এই দুইটা, দেখো এই দুইটা থেকে কি করলাম? এইখানে এ কিউব আছে প্লাস a²বি, মানে দুইটার ক্ষেত্রে এ আছে যেহেতু, আর যেটার পাওয়ার কম সেইটা কমন নেবো সবসময়। যদি একই রাশি হইলে যেটার পাওয়ার কম সেইটা আমরা কমন নেবো সবসময়, ঠিক আছে? আর লসাগুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন, যেটা পাওয়ার বেশি সেইটা লসাগু হয়। ওকে, তো যাই হোক, এখন পাওয়ার যেহেতু এই 2 আছে, তো 2 মানে এই এর উপরে 2 আর কি, a² আর কি, a² কমন নিলাম, থাকবে কি a প্লাস বি। ওকে, তো দেখো a² ইন্টু এ মানে এ কিউব। তো এখান থেকেও দেখো সেম, বি² কমন নিলাম, থাকবে কি a প্লাস বি। ওকে, তারপর দেখো আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে?
এই থ্রি দ্বারা এই সম্পূর্ণটাই তো গুণ অবস্থায় আছে, তো সেকেন্ড ব্র্যাকেট মানে এই সম্পূর্ণটাই গুণ অবস্থায় আছে। আশা করি ক্লিয়ার। ম্যাথ কমপ্লিট ভাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো দেখো এখন দেখো কি হয়, এই যে দেখো এখন থাকে কি, এখানে কমন নেই, যদি আমরা উৎপাদক গুলো দেখো কি হয়, এই যে এ প্লাস বি, এখানে এ প্লাস বি দুটো থেকে একটা, আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখন দেখো এ প্লাস বি কোনো মান আছে, দেখো এই যে প্লাস বি সমান এম, তো সেইটাই আর কি, এখানে কি লিখবো, এ প্লাস বি এর জায়গায় এম বসাই দেবো, মানটা বসাবো। আবার দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে, এই যে এন আছে, এগুলো দেওয়া ছিল কিন্তু পূর্বেই আমাদের প্রশ্নের ভিতর। তো এই যে স্কয়ার প্লাস বি সমান এম, তো এখানে হয় কি 3mn। তো প্রশ্ন দেখো কি বলছে ভাইয়া, দেখো প্রশ্নে বলছে কি, এই যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3mn। তো এই বাম বাম পক্ষটা করার পর তো 3mn চলে আসছে আমাদের। তো এইটাকে কি বলছে, দেখাইতে বলছে, তো এই যে লাগবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এই যে সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, ম্যাথটা কে কে বুঝছো একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও ভাইয়া। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগে সেটা একটু জানাবা, ঠিক আছে। এরপরে যদি আমরা ম্যাথটা যাই, পরে ম্যাথে দেখো ডান ভাই বুঝছে, জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারবে আর কমেন্টে জানিয়ে দেবা। আর কাইন্ডলি তোমাদের আমাদের লাইভ গুলো একটু শেয়ার করে দেবা, ঠিক আছে। তো যাই হোক, এবারে দেখো ভাই আমরা পরের ম্যাথটার দিকে যদি চাকাই, দেখো এই যে আমাদের 7 শেষ, তারপর দেখো 8 এবং 9 এই দুইটা একই টাইপের ম্যাথ। তো এখানে আমরা একটা করার চেষ্টা করি, দেখো এখানে এই, দেখো এখানে এখানে কি দেওয়া আছে, একই টাইপের ম্যাথ, দেখো কোনো মানে পরিবর্তন নাই, খালি শুধু পরিবর্তন কিন্তু চিহ্ন হতে পরিবর্তন আর মানগুলো, ঠিক আছে, সাইনে এবং মানে পরিবর্তন। তো আমরা এখানে দেখো এই যে 8 এবং 9, তো দেখো আমরা যদি 9 নাম্বারটা করি, তোমার 9 নাম্বারটা করলে 8 নাম্বারটা পারবা, বা যদি 8 নাম্বারটা করো 9 নাম্বারটা পারো ইজিলি, একই নিয়ম। ঠিক আছে, তো 9 নাম্বারটা যদি করি, দেখো এখানে কি দেওয়া আছে, এ মাইনাস বি সমান 5, দেখো এই যে এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36 হলে বলছে এইখানে দেখো এই ক নাম্বার আছে এবং খ নাম্বারও আছে, মানে 9 নাম্বারের ভিতরে দুইটা ম্যাথই করতে হবে। তো দেখো এখানে কি আছে, স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এবং এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করতে পারছো। দেখো দেখো ভাই তোমাদের মধ্যে ইতিপূর্বে বলছে যে নিয়ম মানে সেম সেমই অঙ্ক, দেখো এই 8 নাম্বারটাও দেখো এখানে কি বলছেন, দেখো এইখানে শুধু মাইনাস ছিল, এখানে প্লাস, আর এখানে দেখো এইখানে শুধু মানগুলো পরিবর্তন, আর কারণ এইখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এই প্লাস প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, তো জাস্ট চিহ্ন পরিবর্তন, তাছাড়া একই নিয়মের ম্যাথ। তো দেখো আমরা তাহলে 9 নাম্বারটা করি, 9 নাম্বার ক নাম্বারটা যদি করি তাহলে কি লিখবো, দেওয়া আছে এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36, আর এইটা হচ্ছে প্রদত্ত রাশি আর কি, ঠিক আছে। তো এইটা দেওয়া আছে আর তারপর এইটা আমরা করবো, তো দেখো সেইটাই আর কি করেই দেখো বুঝতে পারবা। এই যে ভাইয়া রিভিশন ক্লাস, তোমার ক্লাস গুলো খুবই করবা, মানে গুরুত্ব দিয়ে করবা, ঠিক আছে। আমরা এভাবে রিভিশনটা শেষ করে, রিভিশনটা দেওয়ার পরে আমরা তোমাদের টেস্ট পেপার সলভ করবো, এখানে তোমাদের সৃজনশীল গুলো কিভাবে আসে বা কিভাবে আসতে পারে, বা একই টাইপের যে সৃজনশীল গুলো আছে ওইগুলো কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের সৃজনশীল গুলো কিভাবে করতে হয়, বিভিন্ন কলেজ বোর্ডের যেগুলো ইম্পর্টেন্ট বিষয় ওইগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে, তখন বুঝতে পারবা বিষয়টা। আগে আমরা, যেহেতু তোমাদের এখনো বোর্ড পরীক্ষা অনেক সময় আছে, ঠিক আছে, তো টেস্ট পরীক্ষার জন্য আপাতত আমরা এই যে রিভিশন ক্লাস নিতেছে, ঠিক আছে, ক্লাসটা শেষ হলে টেস্ট পরীক্ষা আগে যদি শেষ হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে আমরা সৃজনশীল সলভ করবো। আর যদি টেস্ট পরীক্ষা আশা করি টেস্ট পরীক্ষার আগে শেষ হবে, ঠিক আছে। তো যাই হোক, যখন শেষ হবে সমস্যা নয়, আমরা প্রতি সপ্তাহে শনি সোম বুধবার ক্লাসগুলো রাত 8টা 30-এ করবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন কি করলাম, এই যে দেখো 9 নাম্বারে ক নাম্বারে দেওয়া আছে, এইটা দেওয়া আছে তুলে দিলাম, তারপর প্রদত্ত রাশি হিসেবে দেওয়া ছিল, এই যে ক নাম্বারটা, কিন্তু ক নাম্বারটার ক্ষেত্রে দেখো প্রদত্ত রাশি দেওয়া ছিল এইটা। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো তাহলে আমরা কি করবো এখন, দেখো এই যে, আচ্ছা আমরা একটু জুম করি। ওকে, আবার একটু জুম করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো প্রদত্ত রাশি এটা দেওয়া ছিল, তো দেখো এখন এইটা থেকে কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি কি, দেখো এখানে কি আছে, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, ঠিক আছে, এই অংশটা আছে। তো আমরা এইটাকে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, ঠিক আছে, তো দেখো তাহলে আমরা একটা সূত্র পড়ে, মানে কি এ, দেখো কোন সূত্র পড়ে, আমরা এইটাকে মানে এমন ভাবে ভাঙবো যাতে এই লাইনটাই ঠিক থাকে, ঠিক আছে। তো দেখো কি করলাম, এই যে স্কয়ারটা এখানে রাখলাম, তারপর দেখো এখানে কি করলাম, এই যে মাইনাস দিলাম। ওকে, কি করলাম, মাইনাস দিলাম, মাইনাস দেখো এইখানে এবি আছে কিন্তু আমরা 2ab নিলাম, দেখো এই টুটা কোথা থেকে আসলো এইখানে, দেখো তোমাদের বোঝার সুবিধা হচ্ছে, দেখো বুঝতে পারবা ভাই ম্যাথটা, দেখো স্কয়ার আছে স্কয়ার নিলাম, তারপর দেখো এখানে মাইনাস, দেখো এইখানে এবি আছে, আমরা এই যে এবিটা নিলাম, কিন্তু এইখানে টুটা কোথা থেকে আসলো, আর এই বিটা আবার কি কারণে নিলাম, দেখো ধর ভাইয়া এইটাকে যদি আমরা এ ধরি, মনে মনে এই স্কয়ারকে যদি এ ধরি, আর এইখানে বি স্কয়ারকে যদি বি ধরি, ওকে,
বি স্কোয়ার কে যদি বি ধরি, ওকে, তাহলে কি আসে দেখো, এই যে এইটাকে এইটাকে বি ধরছি আর কি, তাহলে দেখো এই এ স্কোয়ার মাইনাস টু, টু কিন্তু সূত্রের টু, ওকে, টু কিন্তু সূত্রের টু, টু এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি, এই যে এ বি আর কি। তো এই যে এ স্কোয়ার মাইনাস টু, টু ইন্টু এ ইন্টু বি, এটা কিন্তু সূত্রের টু, তারপর প্লাস এই যে বি স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখো এই এইটা লেখলে তো একটা সূত্র হয় নাকি, এইটা তো একটা সূত্র, প্লাস দেখো এখন এইখানে আমরা লেখছিলাম কি মাইনাস, কিন্তু এইখানে ছিল প্লাস, প্লাস এবি, কিন্তু আমরা যখন মাইনাস টু টু এবি লিখলাম, তাহলে এখানে কি লিখলাম বলতো, মানে এইখানে মানে এবি থেকে মাইনাস টু মানে কি, এইটা তোমাদের কম লিখে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, তো এইটাকে আমরা যদি সমান করি, দেখো কি হয়, প্লাস থ্রি বি, দেখো এই মাইনাস টু বি থেকে এই যে মাইনাস, সরি, এই মাইনাস টু বি থেকে যদি সরি প্লাস থ্রি বি থেকে যদি মাইনাস টু বি কমন যায়, আচ্ছা আমাদের একটু কমেন্ট বক্সে একটু দেখি, তারপর আবার আসছে আমরা ক্লাসে। আচ্ছা অনেক ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, কেবলমাত্র তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে মেনশন করে দাও। তো দেখো এখানে কি আছে, আবার একটু যদি বোঝাই, দেখো ভাইয়া এই লাইনটা বোঝার, এই ম্যাথটা করার ক্ষেত্রে শুধু এই একটা লাইন বুঝতে পারলে তোমরা ওই যে 8 নম্বর ম্যাথটা করতে পারবা, ঠিক আছে। তো দেখো এখানে কি করলাম, এই যে ভিতরে যে এবিটা আছে, এই এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে, এটাকে এ ধরলাম, এইটাকে বি ধরলাম, এইখান থেকে তোমরা ধরতে পারো এবি, ওকে। তো এইখানে কি লিখলাম, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে রাখলাম, আর এইখানে যে বি স্কোয়ার আছে বি স্কোয়ারটা এখানে রাখলাম। তো এই যে স্কোয়ার রাখার পর দেখো এখানে মাইনাস টু বি, এই টুটা কোথা থেকে আছে, সূত্র টু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি। তো দেখো এই যে স্কোয়ার লিখলাম মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, এই যে লিখলাম, তারপরে বি স্কোয়ার, ওকে। তারপর দেখো এখন কি হইলো, এইখানে দেখো মাইনাস টু বি, এখন প্লাস থ্রি বি থেকে যদি মাইনাস টু বি চলে যায়, মানে প্লাস থ্রি বি থেকে মাইনাস টু বি চলে যায়, মানে তিনটে থেকে যদি দুইটা চলে যায়, থাকে একটা, এই যে একটা, সেই একটা এখানে আছে, আশা করি আছে, তোমরা আসলে ক্লিয়ার। কয়টায় ক্লাস শুরু হয় ভাইয়া, রাত 8:30টায় ক্লাস শুরু হয়, 8:30-এ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের শনি সোম এবং বুধবার প্রতি সপ্তাহে আমাদের এখন রিভিশন ক্লাস চলতেছে। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবা। তো যাই হোক, এবারে দেখো আশা করি তোমরা ক্লিয়ার এখানে, যে প্লাস থ্রি বি থেকে যদি মাইনাস টু এবি চলে যায়, তাহলে শুধু এই যে প্লাস এবি থাকে, সেই কারণে আমরা এখানে এই যে প্লাস থ্রি এবি লিখলাম, ওকে। তাহলে এইটা থাকে। তারপর দেখো কি হয়, এই এই যে এই অংশটা থেকে আমরা একটা সূত্র ফেলতে পারি, কোনটা, ওই যে একটু পূর্বে বলছিলাম যে মাইনাস হোল স্কয়ার সূত্র। এই যে দেখো এইখানে মাইনাসটা দেওয়ার কারণ কি, এখানে তো আমরা প্লাস নিতে পারতাম, যেহেতু এখানে প্লাস ছিল আমরা প্লাস নিতে পারতাম, মাইনাস নেওয়ার কারণ হচ্ছে এই যে ভাই দেখো, এই যে মানটা আমাদের কি দেওয়া আছে, মাইনাসে, একটু লক্ষ্য করে ভালো করে দেখো, এই মানটা আমাদের মাইনাস দেওয়া আছে, এইখানে আমরা এখানে মাইনাস নিলাম, এইখানে যদি প্লাস দেওয়া থাকতো আমরা এখানে প্লাস নিতাম। আশা করি তোমরা ক্লিয়ার, ওকে। তারপর দেখো তাহলে কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার, এইটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে, প্লাস এইখানে যে থ্রি বিটা রয়েছে সেই থ্রি এবি এখান দিয়ে দিলাম। তারপর দেখো এখন দেখো এই যে এখন কি করে মানগুলো বসাই দেবো, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার, দেখো সরি এ মাইনাস বি সমান 5, তো এই দেখো এ মাইনাস বি সমান 5 দিয়ে তারপরে এই যে পাওয়ারটা দিয়ে দিলাম, প্লাস থ্রি ইন্টু এ বির মান 36, থ্রি ইন্টু 36, তো এইখানে দেখো 5 স্কয়ার করলে 25 আসে, ওকে। আচ্ছা হ্যাঁ, 5 স্কয়ার করে 25 আসে, আর দেখো এখানে কি আসে, প্লাস থ্রি ইন্টু 36 মানে 108, ঠিক আছে। তো দেখো এখান থেকে এটা যোগ করলে 133, ঠিক আছে। দেখো 133, তো দেখো এখানে আমাদের এখানে মান নির্ণয় করতে বলছিল প্রশ্ন, ঠিক আছে। তো এরপর খ নাম্বার অংশটার দিকে যদি তাকাই, যে দেখো এখানে কি বলছিল, এগুলোর মান নির্ণয় করতে বলছে, ক এর মান নির্ণয় করতে বলছে এবং খ এর মান নির্ণয় করতে বলছে। তো খ নাম্বার অংশটার দিকে যদি তাকাই, কি করতে বলছে, এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে আমরা সেটা তুলে দিই এখন। তাহলে এই যে দেখো খ নাম্বারটা কি দেওয়া আছে, এই যে যে অংশটা দেওয়া ছিল আমাদের প্রশ্নে সেটা তুলে দিলাম। তারপর লিখলাম কি প্রদত্ত রাশি, এই যে এ কিউব মাইনাস বি কিউব, ওকে। তারপর দেখো এখন কি করলাম, এখন দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে, ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো তোমরা জানো আশা করি, মানে না যে সূত্রগুলো, এগুলো তোমাদের আমি একটা কথা বলি, আমাদের কিছুদিন আগে ঈদের আগে আমি তোমাদের এই অধ্যায়ের উপর তোমাদের বেসিক ক্লাস করাইছি, ঠিক আছে, আর এই ম্যাথ গুলো করিয়ে দিয়েছি। তো তোমরা আমাদের এই পেজে সেই ক্লাসগুলো পাবা, ঠিক আছে, সেই ক্লাসগুলো যদি করতে চাও করতে পারো। তো যাই হোক, সেখানে এই সূত্রগুলো প্রতিটি সূত্র, মানে প্রতিটি ক্লাসের যেগুলো যত সূত্রগুলো ছিল ইম্পর্টেন্ট, সেই সূত্রগুলো আমি তোমাদের এই যে মানে এই পাশে বোর্ডে, এইটা তোমাদের বোর্ডে করিয়েছিলাম আমি, হোয়াইট বোর্ডে। তো দেখো হোয়াইট বোর্ডে আমি কর্নারের প্রতিটা সূত্র লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওই সূত্রগুলো তোমরা এখানে দেখতে পারো আর কি। তো দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি, ওকে। এই যে সূত্রটা এখানে মানে যেহেতু চলক আমাদের সূত্রের চলক আর এখানে যে চলক আছে সেম চলক,
সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করছি। এইখানে যদি এক্স থাকতো, এইখানে যদি বি থাকতো, তো এই এক্স এবং বি ধরে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করতাম। ওকে, আশা করি ক্লিয়ার। তারপর দেখো এখানে যেহেতু মানগুলো দেওয়া আছে, আমরা জাস্ট এই যে সরি এইখানে আর কি এই মানগুলো এখানে অ্যাপ্লাই করবো। তারপর যোগ বিয়োগ করবো, এগুলো এখানে বারবার বলার কিছু নাই। তারপর দেখো যোগ বিয়োগ যদি করি, গুণ করি, তারপর দেখো এই মানটা আসে। তো এইটাই আমাদের অ্যান্সার। তো এইখানে এইটা অ্যান্সার ক নম্বরে, আর খ নম্বরে এখানে এইটা অ্যান্সার। তো আমাদের 9 কিন্তু শেষ। ঠিক আছে, দেখো ভাইয়া 9 শেষ। তারপর এই যে এই 9 নিয়মে 8 নিয়মে একই নিয়ম। ঠিক আছে, তোমরা 8টা বাসায় প্র্যাকটিস করবে, এটা তোমাদের হাউস ওয়ার্ক। আর এইটা করে তোমরা আমাদের এই যে জাহিদুল ম্যাথ কার নামে, এখানে দেখো এই যে জাহিদুল ম্যাথ কার নামে যে গ্রুপ আছে, তো গ্রুপে তোমরা পোস্ট করবা এই যে হোমওয়ার্ক গুলো যেগুলো দেবো। ঠিক আছে, এইগুলো তোমরা করে ওইখানে তোমরা এই যে হ্যাঁ মানে এই যে ফটোগুলো ফটো তুলে তারপর এখানে গ্রুপে পোস্ট করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। ঠিক আছে, তো দেখ এবার যদি এই 10 এবং 11 আবার বলি, এখন দেখো এই 10 11 একই টাইপের ম্যাথ, এইখানে প্লাস এইখানে শুধু মাইনাস, আর এইখানে মানটা চেঞ্জ, আবার এইখানে প্লাস এইখানে মাইনাস, কিন্তু সূত্র একই। তো দেখো 10 এবং 11 থেকে আমরা একটা ম্যাথ করি, যদি 11 নম্বরটা করি তোমরা 10 করতে পারবে এবং 10 করলে 11 করতে পারবা। তো দেখো এই যে আমরা যদি 11 নম্বরটা করি, দেখো এইটা আমি তোমাদের করিয়ে দেই। দেখো এখানে দেওয়া আছে কি, দেখো এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স সমান সমান টি হলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর মান নির্ণয় করতে বলছে। মানে কি এইটা দেওয়া আছে, তাহলে এটা মান নির্ণয় করতে বলছে। ওকে, তো যেটা দেওয়া আছে সেটা লিখবো। তারপরে কি লিখবো ভাইয়া বলো তো? এই যে 75 80। ঠিক আছে, তো দেখো 11 নম্বরে আমরা যদি চলে যাই, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো এখানে আমি তোমাদের সূত্র লিখে রেখেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কোথায় 3ab আসলো? আর বাপে বসে 3ab আসলো কিভাবে? কোথায় 3ab আসলো কিভাবে? এই যে এইটা, এই যে ভাইয়া তোমাদের তো এটা বুঝাইছি আমি বারবার, দেখছো? এই তোমরা এই লাইনটা এখন বুঝতে পারো না অনেকে, দেখছো? এই যে বাপি বুঝতে পারে না, দেখো ভাইয়া তোমরা একটু সাথে সাথে এইভাবে কমেন্ট করবা। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করবো। দেখো এই লাইনটা আবার একবার বলি, এইখানে কি দশাম, এইটা আমরা এটাকে সূত্রে ফেলার চেষ্টা করবো। ওকে, এইটাকে। তো দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, এইখানে দেখো দেওয়া আছে কি, প্রশ্ন দেওয়া আছে a মাইনাস বি, তাহলে আমরা মাইনাসের সূত্রে ফেলবো। এইখানে যদি প্লাস থাকতে প্লাসের সূত্রে ফেলতাম, তো যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্রে ফেলবো। তো স্কোয়ার লিখে মাইনাস লিখলাম, তারপর সূত্র 2 লিখলাম। 2 ইন্টু যদি এবি দিই, এখানে এই স্কোয়ার মানে তাহলে এ কোনটা, শুধু এ হচ্ছে তো এটাই আর কি। তো এই এটা এটাই হচ্ছে এ ইন্টু এই যে বিটা, এই যে বিটা বি স্কোয়ারটা মানে বলতে এই বিটাই হচ্ছে বি, আর প্লাস এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি প্লাস বি স্কোয়ার মানে সূত্রে ফেললাম। তো এখন দেখো এখানে আছে প্লাস এবি, আমাদের তো প্লাস এবি এখানে বানাইতে হইবে, এখানে তো এই যে মাইনাস টু এবি বানাইলে চলবে না। তো দেখো এখানে যেহেতু প্লাস এবি আছে মানে একটা এবি, তো এইখানে দেখো এইখানে আছে 2টা এবি, এইখানে 2টা এবি আছে, এখানে কিন্তু মাইনাস আছে। আর এখানে যদি আমরা 3টা এবি নেই, তাহলে এই 3টা এবি যদি আমরা এখানে দেই, এইটা যদি দেই তাহলে কি হয় দেখো, প্লাস 3ab যদি দেই তাহলে কি হয়, প্লাস 3ab থেকে যদি মাইনাস, এখানে দেখো মাইনাস চিহ্ন, কিন্তু মাইনাস 2ab মানে 3টা এবি থেকে 2টা এবি মানে বিয়োগ করে দিলাম, মাইনাস মানে বিয়োগ, 3টা এবি থেকে 2টা এবি যদি বিয়োগ করি তাহলে শুধু এবি থাকে, মানে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে, ম্যাথে কোনো ভুল নেই। এইটা জাস্ট ধরে বসাবো। ঠিক আছে, এইটা জাস্ট এখানে ধরে বসাবো। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, তো দেখো এই যে আমরা 11 নাম্বারটা চলে যাই। দেখো 11 নাম্বার কি ছিল, দেখো 11 নাম্বারটা ছিল এক্স, যেটা দেওয়া আছে আগে সেটা তুলে দিলাম। আর দেখো 75 80 কি ছিল, এস কিউব মাইনাস 1 বাই এস কিউব। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, এইটা দেওয়া ছিল। তারপর দেখো তাহলে আমরা কি করতে পারি, দেখো এইটাকে যদি এই এক্স কে যদি এ ধরি আর 1 বাই এক্স কে যদি বি ধরি, দেখো তাহলে কি হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে কি পড়ে, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখান থেকে একটা লাইন যদি বাড়াই, এখান থেকে একটা লাইন বাড়িয়ে লেখা যায়, কি লেখা যায় দেখো, এই যে সমান সমান এক্স কিউব, বোঝার সুবিধা যাচ্ছে বলি তোমাদের, এক্স কিউব মাইনাস কি লিখতে পারি বলো, 1/x, এইটাকে ব্র্যাকেট দিয়ে হোল কিউব। তার মানে কি এইটাকে যদি এদের এটাকে যদি বিধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো দেখো এখানে কিন্তু মাইনাস মানটা দেওয়া আছে মাইনাসের। ঠিক আছে, তো দেখো মাইনাসের যেহেতু মানটা দেওয়া আছে, তো এই মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এখানে কি আছে, এই যে দেখো মাইনাসের এইটা তো প্লাসের সূত্র, প্লাসের সূত্র, তাই এটা বাদ, তাহলে এটা বাদ। তো মাইনাসের সূত্রটা আছে, এখন দেখো এখানে আবার কিন্তু 2টা মাইনাসের সূত্র আছে, এইটার এই সূত্রটা 2টাই সূত্র আছে আবার এখানে। তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, দেখো ভাইয়া কোন সূত্রটা, দেখো এখান থেকে যদি আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করি, যেহেতু এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, এই যে লাস্টের সূত্রটা এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে তো হয়। কারণ দেখো এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এইটা কোনো মান নাই, এটা কিছু করতে পারবো না। যেহেতু এই এ বি আছে এটা কাটাকাটি করতে পারবো, যেহেতু এক্স এর সাথে 1/x আকারে আছে, এই যে এক্স এর সাথে 1 বাই, এই যে এটা যদি এদের বিধরি তাহলে মানে এক্স ইন্টু 1/x হয়, তো এটা কাটাকাটি করতে পারে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো, তো জাস্ট এটাই করছি আর কি, এক্স মাইনাস 1/x হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব আর কি। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি,
এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা ক্লিয়ার। জি ভাই, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তারপর কি করলাম দেখো, এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা মান কিন্তু পি দেওয়া, তো এখানে কি করলাম, পি বসাইলাম আর এই যে পাওয়ারটা দিয়ে দিলাম মাইনাস, এখানে এই এক্স কাটা যায়, দেখো উপরে নিচে কাটা যায়, ঠিক আছে। তারপর এখানে থাকে কি দেখো, কি থাকে, দেখো ভাইয়া, এখানে কি থাকে একটু যদি খেয়াল করি আমরা, দেখো এখানে এটা কাটা যায়, তো এখানে থ্রির সাথে এটা গুণ অবস্থা আছে। তো দেখো এইটার মান কি, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পি, এইটার এইটা তো একই অংশ, তো এখানে এইটা পি, তো 3 ইন্টু পি দিলাম, ওকে। তো তারপরে দেখো, আচ্ছা আমাদের এখানে কি মাইনাস হবে, এখানে তো মাইনাস হবে না, এখানে প্লাস হবে, দেখো তো এইটা প্লাস হবে না, এই যে এইটা, এইখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, আমাদের এখানে প্লাস হবে নাকি 11 নম্বরটা, আচ্ছা 3.2, 3.2 এর 11 নম্বরটা, হ্যাঁ প্লাস হবে। তোমরা কেউ কমেন্ট করো না, কমেন্ট করো না কেন, দেখো এখানে কিন্তু এই যে সূত্র প্লাস, সেটা আমাদের এখানে প্লাস হবে, ওকে। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে কিন্তু প্লাস হবে, আশা করি তোমরা ক্লিয়ার। এই যে তাহলে কি হলো, 3 ইন্টু পি মানে এই যে 3 পি, এটা একটু কাটা পিএস করতে এইটার মানটা বসাইলাম, এই যে এখানে যেহেতু মানটা দেওয়া আছে মানটা বসাইলাম, আর তো এইখানে পি কিউব মানে পি কিউব, এই যে আর এখানে প্লাস এই 3 পি আর কি, তো এইটাই আনসার, ঠিক আছে। তো সমান অন হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান 4, তো এখানে এটা দেওয়া আছে আর এখানে দেখাইতে বসে, তো এইটাকে যদি বাম পক্ষ ধরি, এটাকে যদি ডান পক্ষ ধরি, ওকে, তাহলেই তো আমরা করতে পারি ম্যাথটা নাকি। তো দেখো, তো এইটাকে বাম পক্ষ ধরা, এইটা দেওয়া আছে, এটা তুলে দেবো, তো সেটাই করবো। এখন দেখো 12 নম্বর ম্যাথটা, এই যে 12 নম্বর কি করলাম, এই যে যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম, আর দেখো বাম পক্ষ এইটা, এইটুকু হচ্ছে বাম পক্ষ। তো দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ, ওয়ান ডিভাইডেড বাই এ দিয়ে ব্র্যাকেট দিয়ে পাওয়ার, এই কিউবটা পাওয়ার উপরে দিতে পারি। এইটার মানে কি, ওই ওয়ানের উপর কিউব মানে পাওয়ার, পাওয়ার ওয়ানকে 3 বার গুণ মানে ওয়ান, আর মানে তাহলে ওয়ানই হয়। আর এই যে এ কিউব মানে এইখানে কি, এই যে এই এর উপর মানে এই যে ব্র্যাকেট দিয়ে পাওয়ার মানে যেহেতু পাওয়ারটা, তাহলে এর উপরে পাওয়ারটা চলে আসবে, এই যে তাহলে কি হয়, মানে একই জিনিস, এইটা দ্বারা আর এইটা দ্বারা একই জিনিস বোঝায় আর কি। তো এইটাকে তোমাদের বোঝানোর সুবিধা আছে, এইটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ ধরবো কোনটাকে, এই শুধু এই এ কিউব না, শুধু এটাকে এ ধরবো, আর এই যে অন বাই এটাকে ধরবো বি, ঠিক আছে, পাওয়ারটাকে না, পাওয়ারটা কিন্তু বাদ, এটাকে এ ধরবো আর অন বাই এটাকে ধরবো বি, এই পাওয়ারটাকে কিন্তু ধরবো না। তো দেখো, তো এ কিউব মাইনাস বি কিউব যদি ধরি, তাহলে কি হয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতে পারো? আচ্ছা ভাই, দেখা যায় না কেন, দেখা যায় না, আমার এখান তো ক্লিয়ার আছে, এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তোমরা যারা এখনো ফলো দিয়ে রাখো না ভাই, তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি ফলো দিয়ে রাখবা। আচ্ছা দেখা যায় না, নেটে কি সমস্যা করে নাকি, বুঝলাম না। আসসালামু আলাইকুম স্যার, নাদিয়া স্যার, তোমাকে অনেকদিন পর দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। রেগুলার ক্লাস করো, ঠিক আছে, রিভিশন ক্লাস চলতেছে, এই যে ভাই দেখো আমার এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তো যদি ব্রাইটনেস বাড়াই, এই যে দেখো, এই যে একদম স্পষ্ট দেখো, এই যে দেখা যাচ্ছে, একদম এইচডি দেখা যাচ্ছে, ওই যে দেখো এইচডি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের কখনো ক্লাস আটকে যায়, তাহলে একটা কাজ করতে পারো, ঠিক আছে, যদি তোমাদের ক্লাস আটকে যায়, তাহলে তোমরা ক্লাস থেকে বের হয়ে যাবে সাথে সাথে। কি করবে ভাইয়া, ক্লাস থেকে সাথে সাথে বের হয়ে যাবা, তারপর আবার পুনরায় ক্লাসে জয়েন হবে, ঠিক আছে, তারপর আবার পুনরায় ক্লাসে যুক্ত হবে, তাহলেই হবে। আচ্ছা দেখি একটু বেলার হয়ে যাচ্ছে কেন, এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। ঠিক আছে, ওকে, তারপরে এইবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক হয়ে যাবে, একটু বেলার হয়ে গিয়েছিল, ঠিক আছে, এখন ঠিক আছে। তোমরা যারা এখনো কি বলবো, হ্যাঁ, তোমরা অনেকেই দেখছি কমেন্ট করতেছো, হ্যাঁ তোমরা কমেন্ট করে যাও, ঠিক আছে, ওকে। তো যাই হোক, তো দেখো আমরা এই যে বাম পক্ষ যেটা ছিল এটা তুলে দিলাম, তো এখানে দেখো এই যে সূত্রটা অ্যাপ্লাই করবো, কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব, এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি কিন্তু লিখে দিয়েছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ওকে। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তো দেখো, এই যে, তো এই যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এই যে এ ইন্টু বি, এই এ ইন্টু বি ইন্টু
এই এ মাইনাস বি। ওকে, তো যেহেতু এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে, আমরা জাস্ট এই মানটা বসাবো। তো দেখো তাহলে হয়ে যাবে, জাস্ট এখানে যোগ বিয়োগ করবা, তারপরে মানটা হয়ে যাবে। তো দেখো এখানে কি আসছে, 4 আসছে। ওকে, এই যোগ বিয়োগ গুলো কিভাবে হয়েছে এগুলো তো তোমাদের করানোর কিছু নাই, এগুলো তো তোমরা পারো, তোমরা তো আর বাচ্চা না যে তোমাদের শিখাইতে হবে নতুন করে যোগ বিয়োগ। এগুলো তো তোমাদের শুধু কিভাবে হয়, ম্যাথটা কিভাবে বোঝানো যায় সেটা বুঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো দেখো এটা 3 3 + 1 = 4, তো এটাই ডান পক্ষ। দেখো ডান পক্ষ হলো কিভাবে, দেখো এখানে কিন্তু বলছে, দেখো 11 নম্বর ম্যাথটা, সরি 12 নম্বর ম্যাথটা বলছে যে এইটা সমান 4, ঠিক আছে। তো এটা বাম পক্ষ ধরলে, যেহেতু 4 আছে বাম পক্ষের মান, তো সমান ডান পক্ষ লিখতে পারি। তো লিখলাম সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখাইতে বলছে, তাহলে লাগবে আমরা এটা দেখানো হলো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যদি পরে ম্যাথে যাই, দেখো পরে ম্যাথটা আমরা করবো এবার। দেখো ভাইয়া পরে কোনটা করবো, দেখো 12 তো শেষ, আমরা 13 নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বর কি দেওয়া আছে, যদি আমরা একটু 13 নম্বর ম্যাথটার দিকে তাকাই ভাই, দেখো 13 নম্বর দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে তবে দেখাও, যেখানে দেখাইতে বলছে যে এখানে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথে আমরা করবো। দেখো তো দেখো এখানে ক নাম্বারটা কি বলছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, এইটা দেখাইতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা বাম পক্ষ ডান পক্ষ করতে পারি, বা এইটাকে নিয়েও করতে পারি, বা এই যে তোমার এই যেটা দেওয়া আছে এইটা নিয়ে সরাসরি এখানে ক নাম্বারটা করবো, ঠিক আছে। যেটা দেওয়া আছে এইটা নিয়ে তারপর ক নাম্বারটা করবো। আর এখানে বসে কি খ নাম্বারে বসে এইটা সমান সমান 1, এইটা দেখাইতে বসে। তো যাক আমরা যদি ক নাম্বারে তাকাই, দেখো ক নাম্বারটা এখানে যদি করি, তো যেটা দেওয়া আছে সেইটা আমরা তুলে দেবো। কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0। ওকে, আচ্ছা এইবার ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ পাস করছি। আচ্ছা, কিসে পাস করছো, তোমাদের কি পরীক্ষা ছিল নাকি, না তুমি এসএসসি পরীক্ষায় পাস করছো, কোনটা? আচ্ছা দেখো, তাহলে কি করবো, এই যে ক নাম্বারটা যদি টাকা যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম, তারপর যেটা দেওয়া আছে সেইটা থেকেই আমরা মূলত ওই যে প্রমাণটা করবো বা দেখাবো। তো যাই হোক, দেখো এখানে কি ছিল, a প্লাস বি প্লাস সি সমান সমান 0। আর প্রশ্নটা থেকে একটু বারবার যদি তাকাই, দেখো এখানে বলছিল কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, এটা প্রমাণ করতে হবে। তো এইটা থেকেই আমরা এই প্রমাণটা পাবো। কিভাবে পাই তোমরা একটু দেখো, এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পারি এই যে a প্লাস বি, আমরা এখানে এইটাকে সূত্র ফেলার জন্য এ প্লাস বি প্লাস সি এইটাকে যদি হোল স্কোয়ার দিই, এই তিনটাকে তো এরকম কোন সূত্র নাই আমাদের বইতে, কি সূত্র আছে এরকম, আমাদের সূত্র নাই, তিনটে সূত্র নাই, যেহেতু এটা অসম্ভব। থাকতে পারে হয়তো, জানি না, আমরা কখনো পড়ি নাই। তো দেখো এখানে কি আছে, পাই নাই যদিও। দেখো এ প্লাস বি এইটাকে যদি হোল স্কোয়ার করি বা কিউব করি বা স্কোয়ার করি, যাই করি, একটা সূত্র ফেলাইতে পারবো, সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো সেটাই করলাম। তো এ প্লাস বি কে যদি বাম পক্ষে রাখি, এইটাকে রাখলাম বাম পক্ষে, আর এই যে প্লাস সিটাকে যদি ডান পক্ষে নিয়ে যাই, তাহলে কিন্তু মাইনাস হবে। ওকে, এসএসসি এক্সাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য দোয়া রইলো। এখন এখন কি করতেছে জানি না, তবে আহ, ভালো কিছু করো। যাই হোক, দেখো এখন কি করবো, এখন জাস্ট ঘন করব, ঘনের সূত্র অ্যাপ্লাই করবো, মানে কিউব করে দেবো। তো দেখো এইটাকে যদি আমরা ঘনের সূত্র অ্যাপ্লাই করি, যেহেতু এখন এই 3.2, এইটা 3.1 ছিল তোমাদের বর্গের সূত্র ওইখানে, আর 3 ম্যাক্সিমাম বর্গের সূত্র, আর 3.2 হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম গণের সূত্র। ওকে, তো যাই হোক, দেখো এখন কি আছে, এই যে এ প্লাস বি, এটা কিন্তু হোল কিউব করে, মানে এ প্লাস বি হোল কিউব সমান সমান সূত্র কি, এ কিউব প্লাস, দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা সূত্র আছে। এটা কিন্তু অনেকগুলো সূত্র আছে, 2-3টা সূত্র আছে। তো এইটা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, দেখো এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা আনার কারণটা কি জানো, এই সূত্রটা আনার কারণ হচ্ছে এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে, দেখো প্রশ্ন দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, এই কারণেই আর কি। তো দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব লেখার পরে দেখো 3ab ইন্টু এ প্লাস বি, দেখো এই সূত্রটা কোথা থেকে আসছে, আমাদের মেইন বইতে কিন্তু সূত্র দেওয়া আছে। কোথায়, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোথায়, এই যে এখানে, এখানে দেখো, এই যে ওই এই যে কোথায় গেল, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব কোথায় আছে, এখানে কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে, প্রথমটাই তো, ওই যে এ প্লাস বি হোল কিউব, এটা কিন্তু সূত্র এই একটা আছে, দেখো এই একটা সূত্র আছে, তারপর এই সূত্রটা থাকে, এই সূত্রটাও লেখা যায় এখান থেকে, ঠিক আছে। এই যে সেইটাই আর কি, দেখো এইটা দুটো সূত্র, এই একটা সূত্র আর একটি সূত্র, তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আশা করি তোমরা ক্লিয়ার। তো সেইটাই এখানে করলাম। আর এই ডান পক্ষে যেটা ছিল সেইটাই আর কি, দেখো এখানে যে মাইনাস সি কিউব, তো দেখো মাইনাস মাইনাস সি, এটাকে যদি কিউব করি তাহলে কিন্তু মাইনাস সি কিউব হবে, এখানে চিহ্ন মাইনাস আসবে, কারণ এইটা কিন্তু বিজোড়। যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যেত, ঠিক আছে। যেহেতু এখানে বিজোড়, পাওয়ারটা বিজোড় সংখ্যা, সেহেতু এখানে বিজোড় সংখ্যা থাকলে, পাওয়ারে ব্যয় বিজোড় সংখ্যা থাকলে আমাদের চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, ঠিক আছে। প্লাস থাকলে তো প্লাস হয়, এটা তো কোনো সমস্যা না।
সমস্যাটা হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে। পাওয়ার যদি এখানে 2 হইতো তাহলে এইখানে কিন্তু মাইনাস হইতো না, এখানে যদি 3 সেটা মাইনাস, আবার যদি এখানে 4 হইতো তাহলে মাইনাস হইতো না, তখন শুধু প্লাস হইতো। আবার এখানে যদি 5 হইতো তাহলে কিন্তু এখানে মাইনাস হইতো। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের যারা তোমাদের তো রেজাল্ট দিয়েছে, ঠিক আছে, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের তো রেজাল্ট দিয়েছে, তো তোমাদের উচ্চতর গণিতে ক্লাস নেবো, ঠিক আছে, ওইটা রুটিন তোমাদের পরবর্তীতে আমি জানিয়ে দেবো। তোমরা যদি কেউ এই যে কলেজ লাইফে তোমাদের তোমরা যদি কেউ তোমাদের এই যে সায়েন্স যদি কেউ পড়তে চাও, তখন দেখবা উচ্চতর গণিতে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এটাকে অনেকে মেইন সাবজেক্ট নেয়, অনেকে ফোর্থ সাবজেক্ট নেয়, ঠিক আছে। তো তোমরা এসএসসি তে আশা করি জানো বিষয়টা সম্পর্কে, তো ওদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে, তো ওদের জন্য ফ্রি ক্লাস নেবো ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তো সেটাই, যাই হোক ওই টপিক বাদ, আমরা এই টপিকে চলে আসি। দেখো তো এখানে কি করলাম এইটা, তো এখন থেকে দেখো এখানে এ প্লাস বি এর কিন্তু একটা মান দেওয়া আছে, মানটা কিন্তু দেওয়া নাই কিন্তু এখানে আছে, প্রশ্ন এই সমাধানের মধ্যেই আছে। দেখো এই যে 3 × a b × a+b, দেখো এই যে a+b, এই যে a+b টা তুমি তাকাও, দেখো এইখানে এটা কোনো মান দেওয়া আছে, এই যে এইখানে এটা থেকে তো পাইছিলাম যে a+b সমান -c, এই এখান থেকে পাইছিলাম। তো এইখানে কিন্তু তোমরা নোট করে লিখবা যে a+b সমান -c বসিয়ে পাই, ঠিক আছে। তো দেখো এই a+b সমান -c বসাই দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার যে এখানে -c টা কোথা থেকে আসলো। ভাইয়া এখান থেকে আসছে, এই যে a+b সমান -c, সেই কারণে a+b সমান এখানে -c টা বসাই দিলাম। ওকে, আর এখানে ডান পাশে যেটা আছে সেটাই রাখলাম। তো এখন দেখো কি করতে পারি, এই যে এখন দেখো এখানে কি করা যায়, এই যে এখানে দেখো এই -c দ্বারা তো এই 3ab এর সাথে -c গুণ আছে, তো এই -c টাকে চিহ্নটাকে আমরা এখানে পিছনে নিয়ে আসবো, ঠিক আছে। তো তাহলে কি হয়, -3ab, এই যে কি হয় এখানে প্লাসে মাইনাসে, এই দেখো প্লাসে মাইনাসে -3ab, 3ab না, শুধু 3ab না, 3abc হবে, এই যে 3abc। ওকে, আশা করি তোমার ক্লিয়ার। তার ডান পাশে যেটা আছে সেটা লিখে দিলাম। তারপর দেখো কি আছে এখানে, এই যে a³ + b³, আর এইখানে দেখো এইটা যদি আমরা এই যে c³ যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে তো আমাদের হয়ে যায় a³ + b³ + c³। আর এই যে -3abc এটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হয়, +3abc হয়। ওকে জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটাই আমাদের দেখাইতে বসে, তো এইটাই আমরা এখানে দেখানো হলো। তো এটা কিভাবে করলাম ভাইয়া, প্রশ্ন মানে উদ্দীপক যেটা দেওয়া ছিল সেইটা থেকে আমরা এখানে এটা করে ফেললাম। তারপর খ নাম্বারটার দিকে যদি দেখাই, দেখো ভাই প্রশ্ন যদি আমরা যাই, দেখো খ নাম্বারটা কি বলছিল, এখানে দেখো তাকাও, খ নাম্বারটা কি বলছিল, এই যে খ নাম্বারটা বলছে এইটা সমান অন, এইটা আমার দেখাই হইবে, ঠিক আছে। তো এইটাকে যদি বাম পক্ষ ধরি, এইটাকে বাম পক্ষ ধরি তাহলে আমরা করতে পারি, কিন্তু আর উদ্দীপকে যেটা দেওয়া আছে সেইটা থেকে আমরা এই যে b+c, দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, a+b+c = 0, তো এখানে দেখো b+c, c+a, a+b, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, a+b সমান, দেখো এই যে সিটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে -c হবে, তো ওই ওই যে -c ওইটাই আমরা এখানে বসাবো, জাস্ট মানটা এখানে বসাবো। আবার দেখো b+c সমান কি লেখা যায়, -a লেখা যায়। আবার দেখো এই যে c+l সমান -b লেখা যায়, সেটাই আর কি। তো এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো, এই যে দেওয়া আছে a+b সমান 0, আর এইখানে দেখো কি লিখতে পারি, এইখান থেকে a+b সমান -c, b+c সমান -a, c+a সমান -b। এইগুলো লেখার কারণ কি, এই মানগুলো বের করার কারণটা কি, কারণ হচ্ছে এই যে তোমাদের বাম পক্ষে যেটা দেওয়া আছে আর কি, সেইখানে দেখো প্রশ্নটার দিকে যদি টাকা দেখো দেওয়া আছে b+c, তারপরে c+a, তারপরে a+b। তো এইটার মানটা যদি জানা থাকে বা বের করতে পারি কোনোভাবে উদ্দীপক থেকে, তাহলে তো আমরা এখানে বসাইয়া অল্প অল্পের ভিতরে সমাধানটা করতে পারি। ওকে, সেটাই আর কি করবো এখন। দেখো তাহলে কি করব, আমরা জাস্ট এই যে এটা বের করে ফেললাম, তারপর কি করবো, এখানে মানগুলো বসাইলাম। দেখো এই b+c এর মান কি -a, আর এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা দিয়ে দিলাম, আর নিচে যেটা আছে সেটা থাকবে সঠিক, সেটা ঠিকই থাকবে, প্লাস এই যে c+a এর মান -b, এই যে -b, আর এখানে নিচে যেটা আছে সেটা থাকবে প্লাস, আর a+b এর মান -c, আর এই যে পাওয়ারটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো এই যে পাওয়ার মানে কি জোর, পাওয়ার মানে কি জোর, জোর যেহেতু আছে তাহলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেল, এই যে প্লাস নিয়ে আসলাম। ওকে, দেখতে পাচ্ছ। আবার এইখানে পাওয়ারটা জোর, তো এখানে স্কোয়ার করলে কি হয়, বর্গ করলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়, সেই কারণে এখানে প্লাস হয়ে গেল। সেম এখানেও সেম কাজ করলাম। তারপর দেখো কি করলাম, লসাগু করি। দেখো লসাগুটা কিভাবে করলাম, দেখো এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 কমন নিলাম, তিনটে থেকে একটা 3 কমন। তারপর দেখো এখানে দুইটার ক্ষেত্রে যদি করি, দেখো তোমরা এটা এইভাবে করতে পারো, এই প্রথমে এই দুইটাকে লসাগু করতে পারো, লসাগু করার পর যে মানটা আসবে সেটির সাথে এইটাকে আবার লসাগু করতে পারো। আর আমি এখানে তিনটাকে একসাথে করছি। আবার তোমরা এইভাবে করতে পারো, এই দুটাকে প্রথম লসাগু করতে পারো, এই দুটাকে লসাগু করার যে মানটা আসবে সেইটাকে, আচ্ছা সরি, এখানে দুইটাকে লসাগু করা যায় না, দুইটাকে আলাদাভাবে লসাগু করা যায় না, দুইটাকে করা যাবে না, তোমাকে তিনটাকেই একসাথে করতে হবে। তো দেখো এইখানে কি আছে, দেখো যেহেতু তিনটা এ আছে, সরি তিনটে 3 আছে, তো
প্রতি ক্ষেত্রে 3 আছে, আমরা 3 নিলাম। তারপর দেখো এইখানে কি আছে, দুইটার ক্ষেত্রে এখন কল্পনা করবো। দেখো এইখানে এ আছে, এইখানে আছে, তাহলে দুইটাই সর্বনিম্ন যদি দুইটা থাকে তাহলে আমরা দুইটা থেকে একটাই কমন নিব। আবার এখানে থেকে বি, এইখানে বি, এইখানে বি আছে, দুইটা বি আছে, দুইটা বি থেকে একটা বি কমন নিব। আবার এইখানে সি আছে, এইখানে সি, দুইটা সি আছে, দুইটা সি থেকে একটা সি কমন নেব। তাহলে কি আসে, 3 ABC কমন আসে। ওকে, তো এই 3 ABC যদি কমন নেই তাহলে কি থাকে দেখো এইখানে, এইখানে দেখো 3 ABC কে যদি 3BC দ্বারা ভাগ করি তাহলে কি আসে, এই 3 কাটা যায়, এই বি কাটা যায়, এসি কাটা যায়, থাকে এ থাকবে, শুধু এ থাকবে। এর সাথে যদি আমরা এই স্কয়ারটাকে গুণ করি তাহলে কি আসে, এ কিউব আসে। সেই কারণে এই যে কিউবটা নিলাম। আবার প্লাস দিয়ে, এই যে প্লাস চিহ্ন দিয়ে প্লাস দিলাম, আর প্লাস চিহ্ন যেহেতু আসছে প্লাস দিলাম। তারপর দেখো কি করলাম, এই যে 3ABC কে যদি 3CA দ্বারা ভাগ করি, এই 3 কাটা যায়, এই কাটা যায়, এই এ কাটা যায়, থাকে কি বি, বি দ্বারা বিএস কে যদি গুণ করি বি কিউব হয়। তো সেম একই ভাবে আমরা এই যে এখানে সি দ্বারা, এইখানে এই 3 কাটা যায়, এই এ কাটা যায়, মানে এই বি কাটা যায়, এ বি কাটা যায়, থাকে সি, সি দ্বারা সি কে গুণ করলে সি কিউব হয়। আশা করি এগুলো তোমাদের বারবার বলার কিছু নাই। তো এখান দেখো কি করতে পারি আমরা, দেখো এই যে ক নাম্বারটা কি পাইছিলাম আমরা, দেখো ক নাম্বারটা পেয়েছিলাম কি, মানে প্রশ্নটাই দেওয়া আছে, এই যে ক নাম্বারটা তো দেওয়াই আছে, এই যে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3 ABC দেওয়া আছে, মানে এইটার মান সমান 3 ABC দেওয়া আছে। সেটাই আর কি। দেখো এখানে কি কি হয়েছে আমাদের করার পরে, দেখো ভাই একটু যদি ভালো করে তাকাও, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটার মান তো আমরা জানি না, কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে ক নাম্বারটা, এই যে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3 ABC। তো এইটা আমরা এটার মানটা পাইছি কি 3 ABC। তো সেই 3 ABC তেই বসাই দিলাম, এই যে আর নিচে 3 ABC আছে, 3 ABC লিখে দিলাম। বলতে পারো যে তোমরা এই ভাইয়া যে 3 ABC কোথায় পেলেন। তো দেখো এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান 3 ABC, এইটা আমাদের ক নাম্বারই দেওয়া আছে, এই যে এখানে দেওয়া ছিল। তো প্রশ্নটার ভিতরে দেওয়া আছে। তো এখন কি করলাম, এই যে যেহেতু উপরে সেম রেশন নিচে সেম রেশন, এটা কাটাকাটি করে বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে কি 1। তো এইটাই বলছে যে খ নাম্বার কি বলছে, এইটা সমান সমান 1, এইটা আমাদের দেখাইতে বলছে। ওকে, এই যে দেখো তাহলে আমাদের এটা দেখানো হয়ে গেল। তো লাগবে তো অতএব সমান ডান পক্ষ, তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, আমরা প্রায় শেষের দিকে, আর আমরা 10 মিনিটও লাগবে না ভাই, 7 থেকে 8 মিনিট লাগবে। ঠিক আছে, তো যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেবা, আর বন্ধুদের মেনশন করে দিও, আর আহ, হ্যাঁ আমাদের পেজটাকে ফলো করে দিবা আশা করি। জি ভাই ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এরপর দেখো এরপরে ম্যাথটা যদি আমরা চলে যাই, দেখো ভাইয়া এরপর আমরা কোনটা চলে যাবো, 14 নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ভাই ম্যাথগুলো কিন্তু খুবই ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, খুবই ছোট ছোট ম্যাথ, কিন্তু একটু ট্রিকি, হালকা একটু ট্রিকি, যদি ওইটা ধরতে পারো তোমরা করতে পারবা। আর ম্যাথগুলো, আর এই অধ্যায়ের ম্যাথগুলো বেশি একটা বড় হয় না, ঠিক আছে। তো যাই হোক এবারে দেখো আমরা যদি 14 নম্বরটা দেখতে তাকাই, দেখো এখানে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ মাইনাস আর। আরেকটা কথা বলি ভাই, তোমাদের এখানে কিন্তু পরীক্ষা এইভাবে আসতে পারে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0, এইখানে কিন্তু ঠিকই নিয়ম কিন্তু একই থাকবে, কিন্তু এই যে চলক গুলো চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। আবার বারবার বলে এই কথাটা তোমাদের। আবার এইখানে দেখো এখানে কি আছে, পি মাইনাস কিউ তারপরে সমান সমান আর, ঠিক আছে। তো এইটা এইভাবেও দেওয়া থাকতে পারে, কোন ভাবে তোমাদের যদি একটু বোঝাই, দেখো ভাইয়া এই ম্যাথটা এইভাবে দেওয়া থাকতে পারতো। কিভাবে, এই যে দেখো কিভাবে দেওয়া থাকতে পারতো আর কি। দেখো এইখানে কি দেওয়া ছিল বলো, পি মাইনাস কিউ সমান সমান আর, ওকে এইটা দেওয়া ছিল। তো এইটা এইভাবে দেওয়া থাকতে পারতো, বা পি মাইনাস কিউ মাইনাস আর সমান সমান 0, এইভাবে দেওয়া ছিল, মানে এইভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো দেখো এই 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 যে এই যে তোমাদের জিনিসটা দেওয়া আছে, দেখো এইটা হুবহু দেখো, এই যে 13 নম্বর যেটা আমরা করছিলাম, এইখানে দেখো সেম মিলেছে না। দেখো এইখানে কিন্তু এ ছিল, বি ছিল, সি ছিল, আর এইখানে ছিল প্লাস, আর এইখানে দেখো আমাদের কি হয়েছে, পি হয়েছে, কি হয়েছে আর হয়েছে, আর এখানে হচ্ছে মাইনাস। তো জাস্ট তোমরা একটু ঘাবড়ে যাবা না, জাস্ট মাথাটা একটু খাটাবা ঠান্ডা করে, ঠিক আছে, তাহলে ম্যাথগুলো পারবা আশা করি। তো দেখছো আমরা এইটা থেকে এই লাইনটা লিখতে পারি, বা এই লাইনটা যদি দেওয়া থাকো তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো দেখো এখন কি করতে পারি, এখন কি ছিল 14 নম্বরের মাত্রা বলছে কি পি মাইনাস কিউ সমান সমান আর হলে দেখাও যে এইটা সমান সমান এইটা, মানে এইটাকে বাম পক্ষ ধরতে পারি, ঠিক আছে, আমরা বাম পক্ষ ধরে করতে পারি। বা এই যে অংশটা ছিল, মানে এই যে 14 নম্বর, সরি এই 13 নম্বরের ক নাম্বারটা যেভাবে করছিলাম, যে উদ্দীপকে যাওয়া যেটা দেওয়া ছিল সেইটা থেকে করছিলাম, সেম ভাবে উদ্দীপকে যেটা দেওয়া আছে আমরা। আচ্ছা, একটু কাইন্ডলি নেট একটু সমস্যা করছে, যে কারণে আমাদের ক্লাসটা আটকে গেছিল। আমার ক্লাসটা ঠিক হয়ে গেছে আশা করি। হ্যাঁ, আমার ক্লাসটা ঠিক হয়ে গেছে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, ক্লাস কিন্তু শেষ হয়নি। তো দেখো তাহলে কি করবো আমরা, আহ, যেটা দেওয়া আছে আর কি সেটা তুলে দিলাম। তারপর কি করলাম, সেম কোনটার মতো ভাইয়া, এই যে 13 ক নাম্বারটার মতোই করবো আর কি। 13 ক আর এই যে 14 নম্বরটা, 13 ক 14 নম্বরটা একই ম্যাথ, একই টাইপের ম্যাথ, কিন্তু আমার এটা করে দেওয়া উচিত ছিল না আসলে। যাই হোক তোমাদের করে দিচ্ছি।
তো দেখো এই 13 আবার বলি 13 পর 14 নম্বর ম্যাথটা একই ম্যাথ। তো দেখো এখানে কি করলাম, জাস্ট যেটা দেওয়া আছে সেইটা লিখলাম। এইখানে এইভাবে দেওয়া থাকতে পারতো, এই যে এইটা এই লাইনটা দেওয়া থাকতে পারতো, তারপর আমরা এই লাইনে আসতাম। এই যে ঠিক আছে, তো যেহেতু এই লাইনটা দেওয়া আছে তাহলে এই লাইনটা আসার দরকার নাই। এই লাইনটা যদি দেওয়া থাকে এই লাইনটা করবো আমরা প্রথমে। তো এইটা যদি দেওয়া আছে তাহলে আর কিছু করার দরকার না। তো এখন কি করবো, জাস্ট ঘর্ণের সূত্র ফেলে দেবো। কি করবো ভাইয়া, ঘর্ণের সূত্র ফেলবো। ঠিক আছে, কি করবো, ঘর্ণের সূত্র ফেলবো। তো দেখো আমরা যদি ঘর্ণের সূত্র ফেলি, যদি ঘর্ণের অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো একটু। এটা যদি এ ধরি, পিটাকে যদি এ ধরি, কিউটাকে যদি বি ধরি, তো এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি দেখো, পি কিউব মাইনাস মানে সরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এই পিটাকে ধরছিলাম এ, তো পি কিউব মাইনাস কিউব কি কিউব কিউ কিউব মাইনাস 3pq ইন্টু পি মাইনাস কিউ। ওকে, আর এইটা সূত্র কোনটা তোমাদের বইতে দেখাই দিই, আমি যদি বইটাতে যদি দেখাই, এই যে সূত্র হচ্ছে এইটা, এই সূত্রটা, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এইটা সূত্র কোনটা, এটা কিন্তু দুটো সূত্র, এই যে এই একটা সূত্র আর এই একটা সূত্র। তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি বুঝতে পারতেছো। তাহলে দেখো এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এইবার দেখো কি করতে পারি, এই যে এখন যদি এখানে তাকাও দেখো, এইখানে দেখো এই যে আটটা কোথা থেকে আসলো, এই যে আটটা। ওকে, তো দেখো এই পি মাইনাস কিউ ভাইয়া, এই যে পি মাইনাস কিউ কোনো মান দেওয়া আছে, এই যে উদ্দীপকই দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর। ওকে, তো এই যে পি মাইনাস কিউ সমান আর, তো পি মাইনাস কিউ সমান আর বসাই দিলাম। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে কি হয়, পি কিউব মাইনাস পি কিউব সমান 3pq ইন্টু আর। এই যে 3pq ইন্টু আর, এইটা সমান আর লেখা যায়। এই আরটা কোথায় পাইলাম, এই যে এইখান থেকে পাইলাম। ওকে, তো সমান সমান আর কিউব। তোমাদের এইভাবেই প্রশ্ন করবে, তোমাদের উদ্দীপকে দেওয়া থাকা মান, নাইলে তোমাদের এই যে সমাধানের ভিতরে মান দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা ঘাবড়ে যাবা না। ঠিক আছে, তোমরা একটু মাথাটা খাটাবা, তাহলে ম্যাথগুলো পারবা আশা করি। তাহলে পরে দেখো কি করতে পারি আমরা এখান থেকে, এই যে এই অংশটা দেখো, পি কিউব মাইনাস কিউ কিউব, আর এই যে আর কিউবটা আছে, এইটা যদি আমরা বাম পক্ষে দেশ, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো লেখো মাইনাস আর কিউব। আর এই যে ডান পক্ষে কি আছে, মাইনাস 3pq আর, এটা ডান পক্ষে নিলে প্লাস হয়ে যাবে। এইটি আমাদের দেখাইতে পারছো। দেখো এই যে ভাই প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, দেখো এই যে দেখছো পি কিউব মাইনাস কিউ কিউব সমান আর কিউ সমান 3pq আর, এইটি আমাদের দেখাইতে বলছে। তো আমরা এইটা থেকেই এইটা করতে পারলাম। ঠিক আছে, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই অংশ থেকে। তো এবার যদি পরের ম্যাথে চলে যাই, আমরা দেখো একদম শেষের দিকে আর দুইটা মাত্র ম্যাথ আছে। দেখো ভাইয়া 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। দেখো 15 নম্বর এবং 16 নম্বর করবো। কোনটা ভাইয়া, 15 এবং 16। আর তোমরা ইতিপূর্বে যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিও, আর আমাদের পেজটাকে ফলো করে দেবা। ওকে, তো দেখো এখান থেকে কি করতে পারি, এই যে কোনটা করবো, 15 নাম্বার ম্যাথটা করবো। দেখো 15 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এটা কি কি দেওয়া আছে, এই যে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এ কিউব মাইনাস 1/a কিউব সমান 63। ওকে, তো এইটা তো দেওয়া আছে, এই অংশটা আমাদের দেওয়া আছে। ওকে, তো এইটা বাম পক্ষ ধরে করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট কি করবো, দেখো এইটা কত নাম্বার, 15 নাম্বার। আমরা যে বাম পক্ষটা নিয়ে কাজ করি, এইটা তো দেওয়া আছে, এইটা আমরা তুলে দিব, তারপর লাগবো বাম পক্ষ সমান এইটা। ওকে, জাস্ট সেইটাই আমরা এখন করবো, যেটা দেওয়া আছে সেইটা লাগবো, তারপর লাগবো বাম পক্ষের রাশিটা আমরা তুলে দিলাম। 1 মিনিট আমি একটু আসতেছি, দাঁড়াও। আচ্ছা দেখো এখন কি করবো ভাইয়া, এই যে কি করলাম, জাস্ট দেখো 8 দ্বারা কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, 8 দ্বারা এটাকে গুণ অবস্থা প্রকাশ করতে, মানে 8 দ্বারা প্রতিটা রাশিকে গুণ। তো দেখো সেটাই কি করলাম, 8 দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এইখানে দেখো 8 কিন্তু অনেক সাথে গুণ হয়ে যাবে, তো 8 কিন্তু উপরে চলে যাবে। ঠিক আছে, তো 8/x কিউব। ওকে, তো এখন দেখো এই এক্স কিউবকে যদি ভাঙাই, সরি 8x কিউবকে যদি ভাঙাই, তাহলে কি হয় দেখো, এই যে আমি তোমাদের যদি একটু দেখাই, এখানে কি আছে 8, এই যে দেখো 8x কিউব। ওকে, এইটাকে যদি ভাঙাই তাহলে কি কি হয় দেখো, 8 কে যদি কিউব করি তাহলে 8 কে কিউব করলে কি হয়, দেখো 8 কে মানে কি করতে পারি, দেখো 8 কে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, এইটা লিখতে পারি না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কি করতে পারি, 2 কিউব, মানে কি এই যে 2 এর উপরে পাওয়ার কিউব, সেটাই আর কি। তাহলে এখানে কি লিখতে পারি, 2x, এইটাকে ব্র্যাকেট দিয়ে কিউব। এই যে তাহলে এই যে কিউবটা কি 2 এর উপরে পড়ছে, যে ব্র্যাকেট দেওয়া মানে এই যে কিউবটা কিন্তু 2 এর উপরেও পড়ছে, আর x এর উপর তো এই আছে কিউব। তো দেখো 2 এর উপরে যে কিউব হয় তাহলে কিন্তু এই 8 চলে আসে, সেইটাই করলাম। জাস্ট এখানে কি করলাম, 8x কিউবকে ভাঙাইলাম। ওকে, তারপর দেখো মাইনাস 8/x কিউব। তো এইটা কি সেম একই কাজ করলাম। দেখো এই যে 8 কে 2 লিখতে পারি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কি
টু কিউব, টু টু দি পাওয়ার কিউব, তো সেটাই আর কি। 8 কে লিখতে পারি 2, আর এখানে নিচে আছে x, সেটা লিখলাম আর ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, মানে কি 2 এর উপরে কিউব, x এর উপর কিউব। তো x এর উপর কিউব মানে x কিউব, আর 2 এর উপর কিউব মানে 8। আশা করি তোমরা ক্লিয়ার। তো এইটাকে যদি এ ধরি, এইটাকে যদি বি ধরি, তাহলে কি হয় দেখো ভাইয়া, শুধু 2x কে যদি এ ধরি আর 2 ডিভাইড বাই x যদি বি ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র তোমরা পারো, মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, তো সেটাই আর কি, এইখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এটা তো কিভাবে অ্যাপ্লাই করে তোমরা আশা করি জানো। আচ্ছা ঠিক আছে। তো এ কিউব দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব। তো 2x মাইনাস 2 ডিভাইড বাই x হোল কিউব প্লাস 3 ইনটু a মানে 2x ইনটু b মানে 2 ডিভাইড বাই x, আর ইনটু a মাইনাস b মানে 2x মাইনাস 2 ডিভাইড বাই x। ঠিক আছে। তো এইখানে কি করতে পারি, ax আর as কাটা যায়। ঠিক আছে। তাহলে কি হয়, এখানে দেখো 2x মাইনাস 2 ডিভাইড বাই x, এইটা কি মান আছে, এই যে দেওয়া আছে 2x ডিভাইড বাই, এই যে দেখতে পাচ্ছ কই বলো তো, 2x ডিভাইড বাই, সরি 2x মাইনাস 2 ডিভাইড বাই x সমান 3, সেটাই আর কি 2x মাইনাস 2 ডিভাইড বাই x সমান 3। আর এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা দিয়ে দিলাম প্লাস। দেখো এখানে কি করব, এই যে দেখো এই যে এই x তো বাদ যায়, কাটা যায়, উপর নিচে কাটা যায়। তো দেখো তাহলে কি হয়, এখানে দেখো 3 ইনটু 2 ইনটু 3, সরি 3 ইনটু 2 ইনটু 2, মানে সবগুলো উপরে, প্রতিটা রাশি উপরে যেহেতু গুণ হয়ে যাবে। তো দেখো এখানে কি হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে 12 লিখলাম ইনটু, দেখো এইটার মান কিন্তু 3 দেওয়া ছিল, এইটার এটা তো একই জিনিস। ঠিক আছে। তো এইটার মান যেহেতু 3, এটার মান 3 হবে ইনটু 3। তো 12 ইনটু 3 মানে 3 12 36। তো এই যে 36 লিখলাম, আর এই যে 3 কে যদি পাওয়ার 3 কে যদি 3 বার গুণ করি, তাহলে কি হয় 27। মানে 3 এর যে পাওয়ারটা, মানে 3 এর উপর যে কিউব আছে, কিউব মানে 3 কে 3 বার গুণ, তাহলে 27 হয় প্লাস 33 সমান 63। দেখো আমাদের প্রশ্ন কিন্তু এইটাই বলছিল যে, এই যে দেখো বসলে কি দেখাও যে এইটা সমান সমান, তাহলে দেখাও যে এইটা সমান সমান 63। ওকে, 36 না 63। তাহলে দেখো কি হলো, তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তো লিখবো অতএব সমান সমান ডান পক্ষ, তো লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এই যে আমাদের লাস্ট ম্যাথ ভাইয়া, আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, আমার অন্য ফোনটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওইটা চার্জ নাই, চার্জ দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছি না হয়তো বা আমাদের কত সময় হয়েছে। আশা করি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ক্লাস। হ্যাঁ, গত দিনের ক্লাসটা কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ছিল। ঠিক আছে। আর আজকে 20 মিনিট লাগবে না, আজকে আমাদের আর 5 মিনিট লাগবে হাইয়েস্ট। ঠিক আছে। লাস্ট ম্যাথ দেখো, এই যে আমরা 16 নম্বর ম্যাথটা করবে পারে ভাইয়া। দেখো 16 নম্বর ম্যাথটা কি আছে, দেখো এই যে দেখো এখানে উদাহরণ 16। দেখো 3.2 এর অনুশীলনী 3.2 এর 16 নম্বর ম্যাথটা আর উদাহরণ 16। দেখো এখানে কিন্তু আমি উদাহরণ 16 লিখে রেখেছি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা একটা পারলে 8টা পারবে, ইজিলি পারবা। তো যেহেতু উদাহরণে করিয়ে দেওয়া সেটা আমি করলাম না, মেন অনুশীলনের মেন অঙ্কটা আমি করে দিচ্ছি। ঠিক আছে। এই ধরনের ম্যাথ যায় বারবার আসে, আর তারপরে এই ধরনের ম্যাথ খুবই বারবার আসে। ওকে, তারপরে এই ধরনের ম্যাথ, তারপরে এই ধরনের ম্যাথ, এগুলো বারবার আসে, এই ম্যাথগুলো বারবার আসে। ঠিক আছে। তো দেখো তাহলে আমরা 16 নম্বর কি দেওয়া আছে, a সমান সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। দেখো দেখো ভাই, তোমাদের এই যে যারা প্রশ্ন করে তারা এইভাবে প্রথম শুরুতেই এইভাবে একটা কেমন জানি বোঝা যাবে, এখানে বোঝা যাচ্ছে যে কি করছে, এখানে 6 কোথা থেকে দিয়েছে, তারপরে যে -1 ডিভাইডেড বাই a কিউব। আমরা তো এরকম কোনোভাবে এরকম ম্যাথ করি নাই, আমরা এইভাবে করছি a কিউব -1 বাই a কিউব, বা এই যে এই m কিউব প্লাস 1 বাই m কিউব, এই ধরনের ম্যাথ করছি। কিন্তু এই ধরনের ম্যাথ কোনো সময় করি না। এই যে কিন্তু এইটা তোমাদের কি করতে হবে, জাস্ট ভাঙাতে হবে, ভাঙাই নিতে হবে। ভাঙাই নিলেই আমাদের এইরকম আকার চলে আসবে, এইরকম আকারে চলে আসবে। ঠিক আছে, এইরকম আকারে চলে আসবে। এইটা জাস্ট আমাদের মানে বিভ্রান্ত করার জন্য, প্রশ্ন মানে বিভ্রান্ত করার জন্য এইরকম করে স্যাররা। ঠিক আছে। তো যাই হোক, এগুলো পারবো। তো এখানে দেখো এ আছে কি √6 প্লাস √5, আর উদাহরণ 16 তো ছিল কি, দেখো এ সমান সমান √3 প্লাস √2। ঠিক আছে। কিন্তু এখানে যাই যা থাক, তোমাদের নিয়ম এক। হ্যাঁ, এখানে 2 থেকে 3টে ধাপ আছে, ধাপ 3টে মনে রাখবা। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে 3টে ধাপ অ্যাপ্লাই করবা, তোমাদের ম্যাথ হয়ে যাবে। নিয়ম এক। ঠিক আছে। কিন্তু তোমাদের জাস্ট মানগুলো ভিন্ন থাকবে। আচ্ছা ভাই, ম্যাথ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তুমি কি ম্যাথ গুলো করছো সাথে আমার সাথে সাথে? আমার তো মনে হচ্ছে তাই, তুমি ম্যাথ গুলো করতেছো। তো যাই হোক, করলে তো ভালো। আর যারা বুঝতে পারতেছো না, তোমরা আমার এই যে ক্লাসটা ফলো করতে থাকো। ঠিক আছে। তো দেখো আমরা 16 নম্বর ম্যাথটা করে দেখো, তাহলে যেটা দেওয়া আছে সেইটা আমরা তুলে দিব, লাগবো দেওয়া আছে এইটা। আর প্রদত্ত রাশি তো এইটা নাকি, প্রদত্ত রাশি তো এইটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এইটা দেওয়া আছে আর প্রদত্ত রাশি এইটা। তো যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। এই যে দেখো ভাইয়া,
যেটা দেওয়া সেটা তুলে দিলাম, আর প্রদত্ত রাশি কিন্তু ছিল এইটা। তো দেখো আমরা প্রথম যে টাইপটা ভাইয়া, সরি প্রথম যে ধাপটা, এই ধরনের ম্যাথ বারবার আসে ভাইয়া, 4 মার্কের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে প্রথম যে ধাপটা, সেই ধাপটা মনে রাখবা। এখানে যেটা দেওয়া থাকবে, এখানে তো এক্স বা এ, এখানে তোমাদের এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যাই থাকুক না কেন, যে চলকই থাকুক, এইখানে যেটা দেওয়া থাকবে এইটার ওয়ান ওয়ান ডিভাইড বাই এইটা বের করবো সবসময়। 1 নাম্বার ধাপ কি ভাইয়া, তোমাদের আবার বলি, যদি এখানে এ সমান সমান একটা কিছু দেওয়া থাকবে, যাই দেওয়া থাকবে সমস্যা নাই, প্রথম ধাপটা মনে রাখবা, এই যেটা দেওয়া থাকবে এইটা ওয়ান বাই এইটা, এইটার মানটা বের করবো। কি করবো? 1/a, এইটার মানটা বের করবো। ওকে, এইটার মানটা বের করবো। তো সেটাই আর কি, 1/a, এইটার মানটা বের করবো। কি তাহলে 1/a তার মানে কি, 1 ডিভাইড বাই এ যেটা দেওয়া আছে, এইখানে এর যে মানটা দেওয়া আছে সেটা লিখে দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। জি ভাই, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তারপর দেখো কি করবো এখন। দেখো এখন কি করতে পারি, তাই যোজন বিয়োজন তো আমরা ইতিপূর্বে করেছি, ঠিক আছে, ওটা বাদ দিলাম। যোজন বিয়োজনও করতে পারি, ঠিক আছে, কিন্তু ওটা বাদ দিলাম। এখানে যোজন বিয়োজন করার দরকার নেই। এখানে যেটা করবো দেখো, এইখানে কি আছে, এইখানে প্লাস যে মানটা দেওয়া ছিল, প্লাস দেওয়া ছিল, এইখানে কিন্তু তোমাদের আবার একটু বলি, দেখো এইখানে তোমাদের মাইনাস দিয়ে দিতে পারে প্রশ্ন, এখানে যে প্রশ্ন দেওয়া থাকবে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারে, প্লাস থেকে মাইনাস দিয়ে দিতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নয়, একই ম্যাথ, ঠিক আছে, একই টাইপের ম্যাথ। তো দেখো এখানে যে প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন থাকে, তাহলে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেবো। এখানে যে রাশিটা দেওয়া থাকবে সেটার সাথে শুধু চিহ্নটা পরিবর্তন করে মাইনাস চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করবো। সরি, উভয় পক্ষ বলতে হরকে এবং লবকে আর কি। তো এইখানে দেখো √6 প্লাস √5। তো এইখানে কি করবো, √6 মাইনাস √5 দ্বারা উপরে হরকে এবং লবকে গুণ করে দেবো। এই যে সেটি করছি, দেখো লব ও হরকে কি করলাম, লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। এইখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করতাম, ঠিক আছে, আশা করতে আমরা ক্লিয়ার। তো এই দেখো এই গুণ চিহ্ন দিয়ে আমরা কি করলাম, লব হরকে এখানে যদি প্লাস থাকে আমরা মাইনাস বিপরীত চিহ্ন, এইখানে যে মাইনাস থাকতো আমরা প্লাস চিহ্ন দ্বারা গুণ করতাম, ঠিক আছে, আশা করতে আমরা ক্লিয়ার। তো এই যে গুণ করে দিলাম, উপরে গুণ করে দিলাম, নিচে গুণ করে দিলাম। তো দেখো অনেক সাথে গুণ করলে এইটাই হয়, আর নিচে এটা যদি গুণ করি তাহলে কি হয়, দেখো এই যে এইটা মানে কি, দেখো এইখানে শুধু ভিতরে সাইনটা চেঞ্জ, মানগুলো এক, দেখো এইখানে প্লাস এখানে মাইনাস। তো দেখো এইখানে আমরা এটাকে যদি মাইনাস মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি ফেলি, দেখো এ স্কয়ার মাইনাস সূত্র যদি ফেলি তাহলে কি হয়, একবার যোগ একবার বিয়োগ, সেটাই আর কি। দেখো তো এখন দেখো এইখানে কি আছে, এই যে এখন √6, এখানে √6। তো এইটাকে কি করতে পারি, যেহেতু একই রাশি, তাহলে কি করতে পারি, স্কয়ার দিয়ে দিতে পারি। তো এই √6 থেকে স্কয়ার করে দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস দিলাম, মাইনাস আবার যে গুণ করে দেখো √5 ইন্টু √6। ওকে, সরি √5 ইন্টু √5 মানে কি, যেহেতু সেম রাশি তাহলে স্কয়ার দিয়ে দিতে পারি, পাওয়ার দিতে পারি, মানে যেহেতু সেম রাশি। তো দেখো সেটাই করছি, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন দিয়ে তারপর কি করলাম, √5 কে স্কয়ার করে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, ডান। তারপরে দেখো আমরা কি করলাম, দেখো এখন দেখো উপরে যেটা আছে সেটাই রাখলাম, আর নিচে কি করলাম, এই যে স্কয়ারে আমরা জানি স্কয়ারে আর রুটে কাটা, এই যে স্কয়ারে রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। তো থাকে কি 6 - 5, এই যে 6 - 5। তারপরে কি করলাম, দেখো উপরে যেটা আছে সেটাই থাকবে, নিচে থাকে কি 6 - 5 মানে কি 1। তো কোন রাশির নিচে যদি 1 থাকে তো 1 এর তো কোনো ভ্যালু নাই, এই 1টাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো উপরে যেটা থাকবে সেটাই লিখবো, লিখবো √6 মাইনাস √5। এই একটা ধাপ গেল আমাদের, এই একটা ধাপ গেল ভাইয়া, এই একটা ধাপ গেল। পরে আরেকটা ধাপে যদি যাই, পরে কি করবো, দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, দেখো যদি প্রশ্নের দিকে তাকাই, দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন ছিল মাইনাস চিহ্ন, এখানে দেখো প্রশ্ন ছিল মাইনাস চিহ্ন। ওকে, এই যে মাইনাস চিহ্ন, তাহলে আমরা কি করবো, মাইনাসের মানটা বের করবো। ওকে, তো কি মাইনাসের মানটা বের করবো, এইখানে আমরা পেয়েছিলাম এর মান তো দেওয়া ছিল, আর 1/a এর মানটা পেলাম। এবারে কি করবো, 2 নম্বর ধাপে কি করবো, a-1/a এর মানটা বের করবো। কি করবো, a-1/a এর মানটা বের করবো। তো এখানে এই যে ধাপ দুইটা মনে রাখবে, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের দুইটা ধাপ থাকে, মাত্র দুইটা ধাপ। প্রথমে এই যে মানটা দেওয়া থাকবে সেইটার 1 ডিভাইড বাই সেই মানটা, এইটার মানটা বের করবো। পরে কি করবো, এইখানে যদি প্লাস চিহ্ন থাকতো, সরি এখানে না, এইখানে আর কি, এই যে এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে এ প্লাস, এই যে এখানে যে মানটা বের ছিল, তাহলে এখানে কি করতাম, a+1/a এর মান বের করবো। যেহেতু মাইনাস চিহ্ন আছে সেহেতু কি করবো, এই যে a-1/a, এই যে এই আর 1/a হইলো এই 1/a। ওকে, আর এখানে হলো মাইনাস চিহ্ন। আশা করি তোমরা ক্লিয়ার। সেটাই আর কি করলাম এখন। অতএব দেখো আবার কি করলাম, a-1/a সমান সমান দিয়ে এই যে এই মানটা বের করলাম। এর মান তো দেওয়া আছে, এই যে এর মান তো এইটা দেওয়া আছে, এটা এখানে বসাই দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে 1/a এর মান তো এখানে পেয়েছি আমরা, এই যে পেলাম, সেখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই যে 1/a এর মান যেটা পেয়েছে সেটা এখানে মাইনাস চিহ্ন দিয়ে বসাই দিলাম, ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তো ব্র্যাকেট দিতে হবে, তোমরা মাইনাস চিহ্ন দিলে তোমাদের ব্র্যাকেটটা বাধ্যতামূলক দিতেই হবে, তা না হলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। তো এইখানে অনেকেই ভুল করে আর কি,
তোমরা এখানে ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, তারপর কি করলাম, এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, কি কি হলো, প্লাসে মাইনাসে -6, মাইনাসে মাইনাসে +5 এটার সাথে, ঠিক আছে? তাই এখন দেখো যোগ বিয়োগ করে দেখো, -6 আর এই যে +6 বাদ যায়, কাটা দিলে তারপর থাকে কি, এই √5 প্লাস √5 মানে কি 2√5, এই একটা মানে দুইটা √5। ওকে, সেটাই লিখলাম, দুইটা √5। আশা করি আমরা ক্লিয়ার। আহ হ্যাঁ ভাই, আমরা ক্লাসে শেষ পর্যায়ে। এরপরে দেখো আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। এরপরে কি করো, প্রদত্ত রাশিতে চলে যাব। এই যে প্রদত্ত রাশিটা ছিল আর কি, দেওয়া ম্যাথটা দেওয়া ছিল, এইটার মানটা বের করবো। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এই প্রথম শুরুতে যদি এইরকম দেওয়া থাকে, মানে কোন একটা চলক দিয়ে যদি মানটা দেওয়া থাকে √3 প্লাস √2 বা √5 প্লাস √3 এইভাবে দেওয়া থাকে, বা কি আছে √6 প্লাস √5। তোমরা আবার অনেকে মনে করো, আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা সমস্যা হয়েছিল, একটা স্টুডেন্ট আমার আমাদের গ্রুপের আর কি, সে বলছিল কি, সে এটা বানাই ম্যাথ দিছিল এইভাবে, যে √5 প্লাস √6। দেখো ভাই, √5 প্লাস √6 এইভাবেও করা যায়, কিন্তু এই ম্যাথটা ভুল হয়ে যায়, মানে অন্য হয়ে যায় আর কি। কোন সময় সবসময় √, এইখানে যেটা থাকবে, এই √এর ভিতরে সবসময় বড় 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 আর কি সংখ্যা বলবে √এর ভিতরে। এখানে √, কখনো 5 আগে আসবে না। আগে আসলেও যে নিয়ম করবো আমরা, এই নিয়মই ম্যাথ করবো। যদি ভবিষ্যতে মূলক্রমে যদি √5 প্লাস √6 চলে আসে, মানে প্রথমে ছোটটা তারপর বড়টা, তাহলে আমরা যে নিয়মে ম্যাথটা করতে আসছি, এই দুইটা ধাপে এই ধাপেই ম্যাথ গুলো করবো। তাহলে যে অ্যান্সার হবে ওইটি আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যান্সার যাই আসুক ওইটি কারেক্ট। কিন্তু কখনো ওইভাবে আসে না। প্রথমে সবসময় প্রথমে প্রথম রাশিটার ক্ষেত্রে, প্রথম পর্তার ক্ষেত্রে দেখো, এখানে প্রথমে √এর ভিতরে প্রথমে সবসময় বড় সংখ্যা থাকে। এইখানে দেখো, এইখানে 6 আছে, তারপর 5 আছে, এইখানে 3, তারপর 2 আসবে, কখন 2 3 আসে না, তারপর এখানে 3 বা 1 আসতে পারে, ঠিক আছে? এইভাবে আর কি আসে। তো যাই হোক, এগুলো বলার দরকার নেই, তবু তোমাদের বলে দিচ্ছি, অনেকে এগুলো সম্পর্কে অনেকে জানে না, তো বিস্তারিত তোমাদের বোঝাচ্ছি। দেখো, তারপর কি করলাম, প্রদত্ত রাশিটাকে তুলে দিলাম। ওকে, তারপর দেখো এইটাকে কি করলাম, জাস্ট ভাঙাইলাম। এই যে দেখো কি করলাম, জাস্ট ভাইয়া ভাঙাইলাম। তো এইটাকে কিভাবে ভাঙাইতে পারি, দেখো এখানে মাইনাস চিহ্ন, কোন লসা, ধরো এইটা 3 দ্বারা ভাগ আছে, 3 দ্বারা এইটাকেও ভাগ এইটাকেও ভাগ, সেটাই করলাম আর কি। দেখো, তাহলে আমরা কি করতে পারি, দেখো a⁻6 ডিভাইড বাই a কিউব, এইটা লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে, 1/a কিউব এইটাকে লিখলাম। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। কি করলাম, a কিউব ডিভাইডেড বাই, সরি, এইটা দ্বারা কি বোঝায়, এই a⁻6 কে a কিউব দ্বারা ভাগ, আর -1 কেও আবার a কিউব দ্বারা ভাগ। ওকে, তো সেটাই কি করলাম, সেটাই করতে আসি। দেখো, a⁻6 ডিভাইডেড বাই a কিউব, মাইনাস চিহ্ন দিয়ে 1/a কিউব লিখলাম। এই যে 1/a কিউব ভাঙাইতে পারছি আমরা, আশা করি তোমরা এটা শিখতে পারছো। এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এইভাবেই থাকে আর কি ম্যাথগুলো। তারপর কি করলাম, দেখো এই a⁻6 কে যদি a কিউব দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে, a কিউব থাকে। আশা করি তোমরা ক্লিয়ার, ঠিক আছে? এইটা কিভাবে করছি আশা করি তোমরা বুঝতে পারতেছো। কিভাবে করলাম, দেখো, এই যে a⁻6 কে a কিউব দ্বারা কাটি, তাহলে কি হয়, দেখো a⁻6 মানে a কে 6 বার লাগবে, a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a, দেখো কয়বার হয়েছে, 3 বার আর একবার, আর a কিউব মানে 3 বার a। ওকে, তো দেখো এই বাজা উপরে থাকে কি, তিনটেই থাকে, মানে a কিউব থাকে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার, সেটাই আর কি এই a কিউব। আর এইখানে দেখো কি হয়, 1/a কিউব লিখে দিলাম, যেটা সেটাই। আর এইখানে দেখো, এইটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা উপরে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে ম্যাথটা বোঝার সুবিধা আছে আর কি। দেখো, তাহলে কি হয়, a কিউব মাইনাস b কিউব, মানে এটাকে যদি a ধরি আর 1/a এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b হল কি প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, তো সেটাই আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম সরাসরি। তো এখন দেখো, এখানে a আর এই কাটা যায়, উপরে নিচে কাটা যায়, থাকে কি, দেখো এই যে a-1/a, ঠিক আছে? এটা কোনো মান দেওয়া আছে, দেখো তো ভাইয়া, কোথাও দেওয়া ছিল না, কিন্তু আমরা বের করছিলাম, ওই এই যে বের করছিলাম। ওকে, আমরা এই মানটা বের করছিলাম দুইটা ধাপে। ওকে, আশা করছি আমরা ধাপ দুটো ক্লিয়ার। এই একটা ধাপ, আর তোমার ধাপটা বলে দিই, এই একটা ধাপ আর এই একটা ধাপ, ঠিক আছে? তো দেখো, এইখান থেকে পেয়েছিলাম কত, a-1/a এর মান পেয়েছিলাম কত, 2√5। ওকে, সেটাই আর কি। এইখানে a-1 এর মান লিখলাম 2√5, আর এই যে পাওয়ারটা দিয়ে দিলাম কিউব, এই যে কিউব দিয়ে দিলাম প্লাস, এই বাদ যা থাকে কি 3 ইনটু, দেখো এই যে 2, এইটার মান যেহেতু 2√5, এইটা যেহেতু সেম রাশি, এইটার মান 2√5। ওকে, তারপর দেখো আমরা কি করলাম ভাইয়া, এইখানে একটু বোঝার জিনিস আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে বোঝার। দেখো ভাই, একটু বোঝার চেষ্টা করো, কি ছিল আমাদের এখানে, 2√5, এইটার উপর পাওয়ার কিউব। এইটা আমরা অনেকে ভাঙাইতে পারি না, এটা ভাঙাই করতে পারি না। দেখো ভাই, আমি খুব সহজে তোমাদের ভাঙাই দেখাচ্ছি। দেখো, এইটা দ্বারা কি বুঝায়, দেখো 2 উপরে কিউব, তো 2 উপরে কিউব মানে 2 কে 3 বার গুণ, তাহলে কত আসে বলো, 8 আসে। 2 উপরে কিউব আর √5 এর উপরে কিউব, 2 এই যে, তাহলে 2 উপরে কিউব, দেখো 2 উপরে কিউব মানে 2 কে 3 বার গুণ, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8, এই যে 8 লিখলাম, ইনটু, যেহেতু সবগুলো গুণকার আসতো, ইনটু এখন √5, দেখো এই যে ভাইয়া কি আসে, এই যে √5,
√5 এর পাওয়ার কিউব। এখানে দেখো 2 উপরে কিউব আছে, √5 এর উপরে কিউব আছে, মানে ব্র্যাকেট দ্বারা সেটি বোঝাইছে। তো এইটা দ্বারা কি বোঝায় দেখো, এইটা দ্বারা বোঝায় √5 কে 3 বার গুণ। তো লিখবো এই যে √5 ইন্টু √5 ইন্টু √5। আসলে আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে কি করবো দেখো, এই দুইটার দুইটা √5 থেকে কি করতে পারি, যা কি লিখতে পারি দেখো, এইখানে যদি যেহেতু গুণ চিহ্ন আছে সেহেতু কি হবে √5 স্কোয়ার। দুইটা থাকলে √5 স্কোয়ার লিখতে পারি নাকি, এইটাই যে লিখতে পারি। আশা করি তোমরা ক্লিয়ার। ইন্টু আর এই যে √5, ঠিক আছে, এইটা সব আর কি লিখতে পারি ইন্টু √5 রয়ে যায়, এইটাই আর কি। আর অন্যভাবে আর এইটা তো স্কোয়ার, তো কিভাবে আসছে, গুণ অবস্থা যেহেতু আসে সেহেতু আমরা স্কোয়ার দিলাম। আর যদি যোগ অবস্থা থাকতো কিভাবে, ধরো √5 প্লাস √5 প্লাস √5 এইভাবে যদি থাকতো তাহলে কি হইতো, এইটা লিখতে পারতাম একটা দুইটা তিনটে লিখতে পারতাম 3√5 একবারে। কিন্তু এইখানে দেখো, এইখানে কিন্তু আমরা 3√5 কোনোদিন লিখতে পারি না, কারণ এখানে যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু আমরা কি করতে পারি, প্রথম দুইটাকে কি লিখতে পারি √5 স্কোয়ার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, যেহেতু গুণ অবস্থা আছে। ওকে, তারপর দেখো কি হয় তাহলে, এখন দেখো কি হয়, এই যে স্কোয়ারে আর রুটে, এই যে স্কোয়ারে রুটে কাটা যায়, কি যায় ভাই বলো, স্কোয়ারে রুটে কাটা যায়, তাহলে কি থাকে 5√5, কি থাকে 5√5, সেইটাই আর কি। এই দেখছো, তাহলে আমরা কি পাইলাম, এইখানে পাইলাম, তাহলে মোট কথা এইখান থেকে কি কি পাইলাম, এইটা পাইলাম আর এইটা পাইলাম, তাহলে কি হয় 2√5 হোল কিউব সমান সমান কি লেখা যায় 8 ইন্টু 5√5, এইটা লেখা যায়। তাহলে কি হয় 5×8 = 40√5, তাহলে এইটা সমান সমান এইটা লিখতে পারি। আশা করি আমরা ক্লিয়ার কিভাবে ভাঙাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই সেইটি করলাম। দেখো এই যে 2 কিউব মানে 8, আর এইখানে দেখো √5 এর উপর কিউব মানে 5√5, এই যে দেখো √5 এর উপর কিউব মানে 3 বার √5 3 বার গুণ। তো এখানে প্রথম দুইটাকে মিলিয়ে লিখতে পারে 5√5, মানে সরি √5 স্কোয়ার ইন্টু √5, তো স্কোয়ার রুটে কাটা যায় থাকে 5√5, তো √5 কিন্তু লেখা যায় 5√5। তো এইখানে যাই থাকুক না কেন, এইখানে যদি √8 থাকতো পাওয়ার কিউব থাকতো, বা √7 থাকতো পাওয়ার কিউব থাকতো, একই নিয়মে তোমার ম্যাথ গুলো করবো তাহলে হবে। তো দেখো এখানে কি আসে তাহলে, এই যে √5 কে কিউব করলে হয় 5√5, তো 5×8 = 40√5, আর এখানে দেখো 3×2 = 6 6√5 আর প্লাস 6√5, তো 40√5 আর এখানে প্লাস 6√5, 40 আর 6 46, এই যে 46 দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে 46√5। তো প্রশ্ন যদি তাকাও দেখো এইখানে বলছে কি, এই যে এইটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, তো এটা নির্ণয় মানই হচ্ছে আমাদের 46√5, এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা দ্বারা অনেক উপকৃত হয়েছে অনেকেই। আমাদের রিভিশন ক্লাস এভাবেই চলতে থাকবে ধারাবাহিকভাবে। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ, সমাপ্ত আজকের ক্লাস এখানেই। দেখা হচ্ছে আগামী ক্লাসে অন্য কোনো টপিকের অন্য কোনো অধ্যায়ের উপর। তো এইভাবে আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে। আশা করি তোমরা ক্লাসগুলো করবা রেগুলার। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।